सताएगी क्या गर्मी रोज़े महशर सताएगी क्या हमको नारे जहन्नुम जलाएगी क्या पूरे कुरान ही एक आयत सही पूरे कुरान ही एक आयत सही हर मुसलमान के सीने में मौजूद है अल्लाहुम्मा व अला आले सय्यिदना बीच सागर में तूफान आए तो क्या बीच सागर में तूफान आए तो क्या कश्तिए दीन हक को डुबाएगी क्या डूब सकता नहीं है सफीना मेरा डूब सकता नहीं है सफीना मेरा क्योंकि कमली वाले सफीने में मौजूद है अल्लाहुम्मा বাগনান কপালীপাড়া মদিনা জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত মিলাদুন নবী জলসা কমিটি কর্তৃক আয়োজিত অত্র জলসার শ্রদ্ধেয় পীরজাদা হুজুর সম্মানিত উলামায়ে কিরাম শ্রদ্ধেয় ইমাম সাহেব কমিটি সাহিবান উপস্থিত দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা বাবাজিরা বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা নওজোয়ান যুবকেরা ছোট ছোট কচি বাচ্চারা পর্দার অন্তরালে মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন এই গুনাহগার নাচিজ আওলাদে রাসূলকে আপনাদের মাঝে হাজির করিয়েছেন, সময় মতো উপস্থিত হতে পেরেছে এর জন্য, এবং যে মাবুদ আমাদেরকে পাড়ায় জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছেন, সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমাত শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, বর্তমান যে সময়টি চলছে, নবীজি বলেছেন ঈমানদারদের ঈমান বাঁচানো কঠিন সময়। আর আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা ইল্লা মার রাহিমা রাব্বুক। আল্লাহ কোরআন পাকে ঘোষণা করেন এমন এক সময় আসবে সে জামানায় মানুষেরা ইখতিলাফে পড়ে, মতভেদে পড়ে নিজের ঈমানকে হারিয়ে ফেলবে। আরো নবী বলেছেন এমন সময় আসবে 1400 হিজরির পর এমন এমন কথা যেটা তোমার বাপ দাদা 14 গোষ্ঠী শুনেনি, ওই রকম নতুন নতুন কথা শুনতে পাবে।
আমি গতকালের কথা বলছি, গতকাল একদম তাজা খবর। গতকালে আমি এক জায়গায়, আমার পশ্চিম মেদিনীপুরের এক জায়গায় এগরাত সাইডে পটাশপুর পাশে জলসা ছিল। গতকাল আমার পূর্বে এক বক্তা উঠে ওয়াজ করছেন, উনি বাংলাদেশি, বাংলাদেশে ওই ঘটনা ঘটেছে। উঠে কি বলছে জানেন? উঠেই শুরু করলেন, উনি বললেন, বাবা আমল ঠিক করো, আমল ঠিক করো, আমল ঠিক করো, আমল তোমাকে জান্নাতে নিয়ে যাবে। শুরু করলেন। তারপরে একটা কথা বললেন, সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, লাশকে কবরে রাখার পূর্বে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া কবর তাদরি মানিল্লাতি জিনা বিহা ইলাইকা হাদিহি বিনতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে কবর, তোর মধ্যে যাকে রাখা হবে ইনি হলেন নবীর বেটিকে রাখা হবে, তার সাথে খারাপ ব্যবহার করবি না। শুধু তাই নয়, কবর জাওজাতুন আলীল মুরতজা, শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহুর স্ত্রীকে তোর মধ্যে রাখা হবে রে কবর, তার সাথে খারাপ ব্যবহার করবি না। শুধু তাই নয়, উম্মুল হাসান ওয়াল হুসাইন, হাসান হুসাইনের মাকে তোর মধ্যে রাখা হবে রে কবর, খারাপ ব্যবহার, তার সাথে খারাপ ব্যবহার করবি না। আরো পরিচয় দিচ্ছি, ইনি হলেন সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাইয়্যিদ মানে সর্দার, নিসা মানে নারী, বেহেশতের নারীদের সর্দারিনীকে তোর মধ্যে শোয়ানো হচ্ছে রে কবর, তার সাথে খারাপ ব্যবহার করবি না। কবর থেকে আওয়াজ এলো, মা আনা মাউজাউ হাসাবি ওয়ালা নাসাবি, ইন্নামা আনা মাউজাউল আমালি সালিহি ফালা ইয়ানজু মিন্নি। কবর থেকে আওয়াজ আসছে, আবু যার, কবর সুপারিশের জায়গা নয়। কবর নবীর বেটি চিনি না, নবী আলীর স্ত্রী চিনি না, জানি না, হাসান হোসেনের মা চিনি না, জানি না, সাইয়্যিদাতুন নিসা বেহেশতের সর্দারিনী ফাতিমা চিনি না, জানি না। আমল যদি ঠিক হয় তাহলে আমি জান্নাতের বিছানা বিছিয়ে দেব, আর আমল যদি না হয় দুই ধারে দুই মাটি, দুই প্রান্তে চলে যাবে, এত দ্রুত বেগে আসবে ওই লাশকে পিষে মিসমার করে দেবে। আমি কবর তাকে ছাড়বো না। আমল ঠিক করো, আমল ঠিক করো, আমল ঠিক করো। দলিল সকলের কাছে আছে। আচ্ছা, এসব দলিল আমাদের কাছে 2 মিনিটও টিকবে না। কথা বুঝতে পেরেছো? 2 মিনিট 5 মিনিট তো সময় তো বেশি দিলাম। কি ফাটাফাটি ওয়াজ একদম শুরু হলো, আমল করো, নামাজ পড়ো, রোজা রাখো, আমল বাঁচাবে। আমি সাথে সাথে উঠলাম স্টেজে, তারপরে উঠে বললাম, চ্যালেঞ্জ থাকলো, আমি আলী আসগার জোর গলায় বলছি, রেকর্ডিং করুন, পড়াশোনা করি, কথা বলি, জোর গলায় বলি, গোটা ভারতবর্ষ বাংলাদেশ ঘুরছি, লিখুন, নোট করুন, মোবাইলে রেকর্ডিং করুন, ভিডিও করবেন না, করলে আমি ওয়াজ বন্ধ করে দেব। কেউ ভিডিও করার অনুমতি নেই, রেকর্ডিং করুন। আমি উঠে কি বললাম, এখনো বলছি আপনাদের সামনে, কেউ যদি থাকে আমার কথাকে কাটতে পারেন, কাটুন, সামনাসামনি আসুন, অসুবিধা নেই, মারামারি হবে না। আমল পৃথিবীতে কাউকে বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। এখনো বলছি, আমল বাঁচাতে পারবে না। যদি বলেন আমল বাঁচাবে, তাহলে আমার একটু প্রশ্ন আছে, আমি এখানেই রাখছি, একটু জেনে নিন, একটু যাচাই করে নিই, কেউ থাকেন বসেন ভালো করে। যদি আমল যদি বাঁচায়, জান্নাতে নিয়ে যায়, তাহলে আমার প্রশ্নের উত্তর দেবেন, আজাজিলের মতন আমলকারী আকাশের নিচে জমিনের উপরে ছিল না। সে কত বছর ইবাদত করেছিল? 6 লক্ষ বছর ইবাদত করেছিল। যিনি হচ্ছেন মুআল্লিমুল মালাকুত, মানে ফেরেশতাদের শিক্ষক, তার কথা বলছি। তার মতো তো আমলকারী এত বেশি আমল কেউ করেনি। তাহলে আমার প্রশ্ন, আমল যদি জান্নাতে নিয়ে যায়, তাহলে আজাজিল জাহান্নামী হলো কেন? আজাজিল কাফের হলো কেন? আজাজিল জান্নাতে গেল না কেন? সে তো উপরের মানুষ। হ্যাঁ, আজাজিল কাফের হলো কেন? এটাই বলে বুঝিয়ে দিন। আমাকে বোঝালে আমি লক্ষ লক্ষ মানুষকে বোঝাই, তো আমাকে বোঝান, আমি আবার অন্য কাউকে বোঝাবো। বলুন, আজাজিল আমল যদি বাঁচাবে, আজাজিলের আমল বাঁচাতে পারলো না কেন? কি কারণে তার আমল বাঁচাতে পারলো না? আমার এই প্রশ্নের উত্তর দেবেন। বলেন, আরে একটু কথা বলেন, আমাকে আগান, আমি তো বলো।
হ্যাঁ না না তোমরাই বলো না, তোমরা যেটা শুনেছো সেটা বলো না। আজাজিল কাফের হলো কি কারণে, আমল বরবাদ হলো কি কারণে, আজাজিল কাফের হলো কি কারণে, ওটাই জানো। হ্যাঁ ও আচ্ছা মাশাআল্লাহ, তো ওইটাই তো জিজ্ঞেস করছি আপনাদের। আল্লাহর হুকুম মানে না, অমান্য করেছে। আচ্ছা আচ্ছা, কি হুকুম ছিল? মাশাআল্লাহ, তো আমি ভাবছিলাম এখানে কেউ কিছু জানেনি। ওরে বাপরে, সব তো জানতাম। এই না ঠিক না না, সুন্দর উত্তর পেয়েছি। আসলে একটু আগাই। তাহলে আজাজিল আদেশ অমান্য করেছিল, আদেশটা কি ছিল? একটু কোরআন আমি বলছি এবার শুনে নিয়েছি, এবার বলছি কোরআন। ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইন মাসনুন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন কি বলছে একটু শুনুন। আল্লাহ তাআলা আদম নবীকে শুকনো মাটি দিয়ে তার বডি তৈরি করলেন। আদম নবীকে শুকনো মাটি দিয়ে তার বডি তৈরি করলেন। বডি তৈরি করে আল্লাহ আদম নবীর বডি বেহেশতে ফেলে রাখলেন 40 বছর। 40 বছর। এবার আল্লাহ পাক কি বলছেন কোরআন? ফাইদা সাফাইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি। আল্লাহ পাক বলছেন ফেরেশতারে, আমি আল্লাহ যখন আমার রূহটা আদম নবীর বডির ভেতরে দিয়ে দেব, তখন তোমরা কি করবে? আমার আল্লাহ পাক বলেন ফাকাউ লাহু সাজিদিন, তখন তোমরা সাজদা করবে। এটা আল্লাহর আদেশ, সাজদার আদেশ ছিল। আল্লাহ বললেন সাজদা করবে। ভাইয়েরা আমার, বাবাজিরা, আল্লাহ যখন নিজের রূহটা আদম নবীর বডির ভেতরে ফুঁকে দিলেন, তখন সমস্ত ফেরেশতারা উঁকি মেরে দেখলেন আদম নবীর বডির ভেতরে নূর চমকাতে দেখতে পেলেন। নূর চমকাচ্ছে। তখন সমস্ত ফেরেশতারা, আল্লাহর হুকুম ছিল, আদেশ ছিল, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা সাজদায় পড়ে গেল। আল্লাহর আদেশ মানলো, মেনে নিল। আল্লাহ আদেশ করেছেন, মানবো না, মেনে নিল, সাজদা করলো। একজন সাজদা করলো না, কে? ইল্লা ইবলিস আবা আন ইয়াকুনা মা'আস সাজিদিন। ইবলিস সাজদাকারীর সঙ্গী হলো না। তাহলে ইবলিস আল্লাহর আদেশ অমান্য করলো, যার জন্য কি হলো? যার জন্য সে লামতে গলায় পড়ে গেল, কাফের হলো। আচ্ছা, সব আমল বরবাদ হয়ে গেল। আচ্ছা, আপনাদের ফতোয়া এটা, কিন্তু আমার ফতোয়া না। আদেশ না মেনে যদি কাফের হয়, তাহলে আমার কিছু কথা আছে। 5 ওয়াক্ত নামাজ পড়া কার আদেশ? একটু জোরে বলেন। আল্লাহর আদেশ। আচ্ছা, আপনাদের এলাকার কথাই বলি, নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? বেনামাজি, এটা সব জায়গায় একই। আর কিছু একদল আছে, তারা বলছে আমরা নামাজি বানিয়ে দিলাম, সব নাকি নামাজি হয়ে গেছে। আর আপনি আমার সাথে চলুন, একটা গ্রামে যদি বলে দেখেন নামাজ সংখ্যা বেশি, সেই দিন আমাকে বলবেন কোথায় নামাজি হয়েছে আমি দেখতে পাই। মসজিদ। আচ্ছা ঠিক আছে, এদিকে তাকান। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া কার আদেশ? আল্লাহর আদেশ। তাহলে যে মুসলমানটি নামাজ পড়লো না, 5 ওয়াক্ত নামাজ পড়লো না, নামাজ না পড়ে সারাদিনে আল্লাহর 5টি আদেশ অমান্য করলো, না পড়ে, তাই তো? কথা বলবেন আর বলবেন। আল্লাহ বলছে নামাজ পড়, হুকুম, আদেশ, আমরা পড়লাম না, তাহলে আল্লাহর আদেশ মানলাম না, অমান্য করলাম। তাহলে এবার আমার প্রশ্ন উত্তর দেবেন। আজাজিলকে সাজদা করতে বললেন, সবাই করলো, আজাজিল করলো না। আচ্ছা, তাহলে আদেশ অমান্য করলো। তাহলে আজাজিল আদেশ অমান্য করে যদি, একটা আদেশ অমান্য করে যদি কাফের হয়, জাহান্নামী হয়, শয়তান হয়, তাহলে যে মুসলমানটি সারাদিনে নামাজ না পড়ে 5টি আদেশ অমান্য করছে, অঙ্ক বলছে, হিসেব বলছে, সে 5 গুণ বড় কাফের। হিসেব তাই বলছে। তাহলে তাকে কাফের বলছেন না, ও একটা আদেশ অমান্য করছে, তাকে কাফের বলছেন।
ও যদি একটা আদেশ অমান্য করে কাফের হয় আজাজিল, তাহলে আমরা সারা দিনে নামাজ না পড়ে 5টি আল্লাহর আদেশ অমান্য করছি, আমরা 5 গুণ বড় কাফের। কিন্তু বেনামাজি মরলে আমরা জানাজা পড়ছি, দাফন করে আবার কবর জিয়ারত করছি, তাই তো নাকি? করেন তো? তাহলে কাফেরের তো জানাজা হবে না, কবর জিয়ারত হবে না। আল্লাহ নিষেধ করেছেন, লা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলেছেন, লা তাকুম আলা কবরি, ওই সব কবরে দাঁড়াবেন না। জিয়ারত তো দূরের কথা, যারা বেঈমান কাফের তাদের কবরের কাছে যাবেন না। আল্লাহ তার রাসূলকে স্বীকার করেছে, যাবেন না, যাবেন না, যাবেন না। তাহলে কাফেরের কবর জিয়ারত হয় না, কাফেরের জানাজা হয় না। তাহলে বেনামাজি মরলে আপনি আমি জানাজা পড়ছি, কবর জিয়ারত করছি, তাহলে বোঝা গেল আদেশ না মানলে কাফের হয় না। আদেশ না মানলে কাফের হয় না। তাহলে কি হয়? আদেশ না মানলে কবিরা গুনাহ হয়, বড় গুনাহ। ওয়াজ বোঝো, আমার ওয়াজ বোঝার আছে, একটু বুঝতে পারলে মাশাআল্লাহ খুব ভালো লাগবে। আপনি মনে করবেন ধন্য হয়েছে যাক ওয়াজ দিয়ে। ওয়াজ তো বোঝার জিনিস, একটু বুঝে নিলে দ্বন্দ্ব মিটে যায়। এই যে দ্বন্দ্ব চলছে, না বোঝার দ্বন্দ্ব। আচ্ছা, তাহলে আদেশ না মানলে কবিরা গুনাহ হয়, মানে বড় গুনাহ হয়। আচ্ছা, নবীজির জাবানে মোবারক থেকে শুনি, যারা নামাজ পড়লো না, আদেশ মানলো না, তাদের সম্পর্কে নবী কি বলেছেন একটু শুনি। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহ নবীর পাক জাবানের পাক কথা নবীজি বলেন যে জেনে শুনে নামাজ ছেড়ে দিল বাবা, জেনে শুনে নামাজ পড়লো না, আল্লাহর আদেশ মানলো না, আল্লাহর আদেশ মানলো না, নবীজি বলছেন কাদ কাফার, সে কাফেরের কাজ করলো। কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। সে কাফেরের কাজ করলো, নবী বলেছেন কাফের নয়। তাহলে কাফের হলে তার জানাজা হতো না, কবর জিয়ারত হতো না। বুঝতে পারছেন না? আজকাল কিছু কিছু বের হয়েছে, মনে পড়লো বলে দিই, এই প্রসঙ্গে যদি হয়ে যায় কথাটা ভালো হবে। বলছে একজন প্রশ্ন করেছে, এক বড় বক্তাকে, সব বক্তাদেরকে প্রশ্ন করেছে রাসূলুল্লাহর পিতামাতা সম্পর্কে। তারা বলেছে রাসূলের পিতামাতা জাহান্নামী, কাফের, তারা ঈমান আনে না, তারা কাফের ছিল। আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহল আযীম। নবীর পিতামাতা নাকি কাফের ছিলেন, জাহান্নামী ছিলেন। আচ্ছা, দলিল দিচ্ছে। নবীজির কাছে একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা, আমার পিতা কোথায়, আমার পিতা কোথায়? নবী বললেন, তোর পিতা হলো জাহান্নামী, জাহান্নামে। তোর পিতা জাহান্নামী, জাহান্নামে, নবী বলে দিলেন। বলে দিয়ে এবার শুনে চলে যাচ্ছে, নবী আবার ডাকলেন, ডেকে বললেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার। শুধু তোর পিতা নয়, আমার পিতাও জাহান্নামী। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। দলিল সকলের কাছে আছে, এবার দলিল কতটুকু মজবুত, কত কি, ওগুলো বোঝার ক্ষমতা সাধারণ মানুষের নেই। আচ্ছা, রাসূলের পিতামাতা জাহান্নামী, তাহলে আমার প্রশ্নের উত্তর দেবেন। এক, 2 নম্বর তারা কি বলেছে, যুক্তি দিয়েছে, আরেকটা যুক্তি, রাসূলের পিতামাতা যখন ছিলেন। আচ্ছা, এরা এরকম করছে কেন, কি করছে বলুন? কি হচ্ছে, মারামারি? ও, ছাড়িয়ে দাও না, কি ছাড়িয়ে দাও। রাসূলের পিতামাতা জাহান্নামী। আবার বলছেন রাসূলুল্লাহ পিতামাতা যখন ছিল, দুনিয়ায় ছিলেন, তখন পৃথিবীর জমিন থেকে দিন মুছে গেছিল। পৃথিবীর জমিনে দিন ছিল না, মুছে গেছিল। তাহলে তাদের প্রশ্ন হলো, রাসূলুল্লাহর পিতামাতা কোন ধর্মের উপর ছিল?
আচ্ছা ভাইরা আমার বাবাজিরা, একটু খেয়াল করুন, মনোযোগ মনোযোগ, শুনলে মনোযোগ। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ নবীর পিতামাতা জাহান্নামী কাফের বলছেন, ঈমান আনে না বলছেন। যদি তাই কিছুক্ষণ যদি আপনার কথাটাকে পাশে রাখুন, এবার বলুন বাবাজি বুঝিয়ে দিন। দয়ার নবীর পাক জবানের পাক কথা নবীজি বললেন, কদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাকাদ উযিনা বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতি কবরি উম্মিহি ফাজুরুহা ফাইন্নাহা তাযকিরুল আখিরা, রাওয়াহু তিরমিজি। হাদিসের সনদ সহিহ। দয়ার নবীর পাক জবানের পাক কথা নবীজি বলেছেন, আল্লাহর নবী বলেন, আমি এক সময় তোদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। ইসলামের প্রাথমিক অবস্থায় তোদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতি কবরি উম্মিহি। আল্লাহ তাআলা আমি যখন মদিনা থেকে মক্কায় যাওয়ার সময় আমি রাসূলুল্লাহ আবওয়া নামক জায়গায় আমার মা মাদফুন হয়েছে। ওখানে যাওয়ার সময় নবীজির কদম মোবারক দাঁড়িয়ে গেছে। নবীজি আর এগোতে পারছেন না। হায় রে, মাকে ছেড়ে কেমন করে, মায়ের কবর ছেড়ে কেমন করে এগিয়ে যাব। তখন দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে বলেছিলেন, রব্বুল আলামিন আল্লাহ, আমার ইচ্ছা হচ্ছে আমি আমার মায়ের কবরটা জিয়ারত করব। ভাইয়ের আমার বাবাজিরা, এমন সময় বাবাজি এই বলার পর নবীজি বলেছেন, আল্লাহ শুনবেন না, এটা হতে পারে না, পারে না, পারে না। তার কারণ আল্লাহ বলেন, বাবাজি আল্লাহ বলেন, হাবিব আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। নবী বলেছেন, আল্লাহ আমার মায়ের কবরটা জিয়ারত করব। আল্লাহ জিবরিল আমিন পাঠিয়ে দিলেন, জিবরিল আমার হাবিবকে তার মায়ের কবরের কাছে নিয়ে যাও। জিবরিল এসে নবীকে মায়ের কবরের কাছে নিয়ে গেলেন, জিয়ারতের জন্য নিয়ে গেলেন। জিয়ারত করলেন। এইবার নবী হাত মোবারক বাবাজি করবেন, গুনাহ মাফের চাইবেন না। নবী চাইলেন না, নিষেধ হয়ে গেছে, চাইলেন না। এই হাদিস দিয়ে তারা প্রমাণ করাচ্ছে, নবীর পিতামাতা যদি মুসলমান হতেন তাহলে গুনাহ মাফের দোয়া চাইতে নিষেধ কেন করলেন? রাসূলুল্লাহর পিতামাতা মুসলমান ছিলেন না। ব্যাখ্যা দেখছেন, জাইসা রু ওয়াইসা ফেরেশতা, ব্যাখ্যা সবাই পারবে না। ব্যাখ্যা করতে গেলে দুইটি জ্ঞানের দরকার, আল ইলমু ইলমানি ফাইলমুন ফিল কলব যালিকা ইলমুন নাফিউন। নবীজি বলেন, জ্ঞান হলো দুই প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। একটা কোরআন হাদিস ইলমে ফিকহর জ্ঞান, আরেকটা হলো আধ্যাত্মিকের জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান। আল্লাহ প্রদত্ত জ্ঞান সম্পর্কে নবীজি বলেন, যালিকা ইলমুন নাফিউন। আল্লাহ প্রদত্ত জ্ঞানকে আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন, ওই ইলমে বাতিনটা তোমাদেরকে খুব বেশি নাফা পৌঁছায়, ফায়দা পৌঁছায়। ভাইরা আমার বাবাজিরা, দুই জ্ঞান না হলে সঠিক ব্যাখ্যা করতে পারবেন না। আমি আসছি, বোঝাচ্ছি বাবাজি শুনুন। এমন সময় নবীজি বললেন, হাদিস শরীফ, মা কাদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি, আমি এক সময় তোদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতি কবরি উম্মিহি। নবী বলছেন, আল্লাহ তাআলা, আমি যখন মায়ের কবর জিয়ারতের পারমিশন চাইলাম, আল্লাহ আমাকে মায়ের কবর জিয়ারতের পারমিশন দিয়ে দিয়েছিলেন। কবর জিয়ারতের পারমিশন পেয়ে গেছে, আল্লাহ দিয়েছেন, যা নবী কবর জিয়ারত করো। আচ্ছা, এবার আসুন, নবী যদি কাফের হতেন, নবীর পিতামাতা, তাহলে কোরআন কি বলছে? লা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলছেন, কাফেরের কবর জিয়ারত তো দূরের কথা, তার কবরের কাছে দাঁড়াবেন না, আল্লাহ নিষেধ করেছেন কোরআন। তাহলে নবীর পিতামাতা যদি কাফের হতো, জাহান্নামী হতো, মুশরিকা হতো, তাহলে কবর জিয়ারতের পারমিশন আল্লাহ নবীকে দিতেন না।
পারমিশন যখন কবর জিয়ারতের পেয়ে গেছেন, তাহলে স্পষ্ট হয়ে গেল নবীর পিতা মাতা মুমিন মুসলমান ছিলেন। বোঝা গেল না? আচ্ছা আচ্ছা, আরেকটি স্পষ্ট করে দিই। আচ্ছা, এবার যদি কেউ জেগে ঘুমায় তাকে আমার তোলা সম্ভব নয়, আমি পারবো না, আমি পারবো না। যদি বোঝার, আমি যতই বুঝাই, আপনার যদি বলেন আমি বুঝবো না, করাতে পারো, তাহলে আল্লাহর কসম করে বলছি আমি আমার বিবিকে তালাক দিয়ে দেব, 3 তালাক দিয়ে ছেড়ে দেব। বলেছে বিবি এসে কান দিয়ে শুনছিল, শুনতে পেয়ে বিবির মাথা খারাপ, হায় আমার স্বামী বললো ওরা যদি বুঝিয়ে দেয় আমার স্বামী আমাকে তালাক দিয়ে ছেড়ে দেবে, তাড়াতাড়ি আমার স্বামীকে ডাকো। একজনকে পাঠালো, স্বামীকে ডেকে, স্বামী ছুটে এলো। বিবি বলছে স্বামী গো তুমি কি বলছো, ওরা যদি বুঝিয়ে দেয় তুমি আমাকে তালাক দিয়ে দেবে? স্বামী বলছে চুপ কর না, আমি বুঝলেই তো। বুঝতে পারছেন না? আমি বুঝলেই তো, আমি বুঝবো না, আর তোর তালাকও হবে না, তুই চিন্তা করছিস কেন? তাহলে যদি কেউ বোঝানোর পরও যদি আপনি চুপ থাকেন, মনে মনে করছে দূর যতই বোঝাক, আমি যেটা বুঝেছি ওটাই সঠিক, তাহলে আমি কেন, জিবরিল এসে বললেও শুনতে হবে না। একটু শোনাই। এখন প্রশ্ন করবেন, তার রাসূলুল্লাহ যখন গুনাহ মাফের জন্য বাপ মায়ের কবরের কাছে গিয়ে গুনাহ মাফের দোয়া চাইলেন, আল্লাহ নিষেধ করলেন কেন? এটা হাদিস শরীফ মাথায় রাখেন, নিষেধ করলেন কেন? হ্যাঁ, এর উত্তরটা আছে, দিয়ে দিই। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উত্তর হলো, আমাদের উত্তর হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিষেধ করলেন, এই হাবিব আপনি আপনার মায়ের জন্য গুনাহ মাফের দোয়া চাইবেন না। কারণ বলবেন না আল্লাহ আমার পিতা মাতাকে মাফ করে দাও, এই দোয়া চাইবেন না। তার কারণ আপনার পিতা মাতা তো গুনাহগারই ছিলেন না। গুনাহগার হলে তো গুনাহ মাফ, বিবি থাকলে তো তালাক, বিবি নেই তো তালাক কাকে দেবেন? বোঝাতে পারছি না? বুঝলে তো মাথা টাথা নড়তো। আপনি স্ত্রী যখন বসে আছেন তাহলে মনে হয় বুঝতে পারছেন না, এখন বসে আছেন তাবাররুকের জন্য। বলবেন হুজুর ফুরফুরার হুজুর ওয়াজ করে চলে গেছে, এখন আমরা খালি বসে আছি, হ্যাঁ একটু সময়টা করে তাবাররুকটা নিয়ে আর চলে যাব হুজুর। হ্যাঁ, তাহলে চুপচাপ থাকেন। বুঝতে পারছেন? আচ্ছা, এই জন্য শিশুদের জানাজার দোয়া আলাদা আর বড়দের দোয়া আলাদা। শিশুদেরকে বলবেন না, শিশু বাচ্চা মারা গেলে সব আল্লাহ দারাজ করেন, বাচ্চা মারা গেলে বলবেন না আল্লাহ তুমি মাফ করে দাও। মা বোনেরা বলে এদের উপর নামাজ ফরজ হয়নি, রোজা ফরজ হয়নি, শরীয়তের বার্তা এখনো হয়নি, পরিপূর্ণ হয়নি, সুতরাং এরা মাসুম, বেগুনার জন্য বলতে নেই আল্লাহ মাফ করে দাও। শিশুরা মারা গেলে ইব্রাহিম নবীর কোলে লালন পালন হয়, বলবেন না ওটা কাদের জন্য? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এটা আমাদের জন্য, বড়দের জন্য, যারা গুনাহগার, আয় আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। গুনাহগারদের জন্য গুনাহ মাফের দোয়া, শিশুদের জন্য গুনাহ মাফের দোয়া নয়। শিশুদের দোয়া হলো আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও ওয়া জাআলহু লানা আজরাও ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিআও ওয়া মুশাফফা। এটা নেই যে আল্লাহ তুমি মাফ করে দাও, এটা নয়। মাফ হবে যারা গুনাহগার। তাহলে রাসূলুল্লাহর পিতামাতাকে আল্লাহ বললেন, হাবিব আপনার পিতামাতার জন্য গুনাহ মাফের দোয়া চাইবেন না, তার কারণ আপনার পিতামাতা তো গুনাহগারই ছিলেন না। আর একটু জোরে হবে না? পুলিশ দাঁড়িয়ে আছে নাকি? না, পুলিশ দাঁড়িয়ে আছে নাকি? ভয় করছো নাকি? আচ্ছা, তাহলে তো আমরা পারব। যদি ভয় না থাকে একটু জোরে বলবেন। আমি কি ওয়াজ বোঝাতে পারছি? ভালো লাগবে, বুঝলে ভালো লাগবে। বিরিয়ানি তাবাররুকের চেয়ে ওয়াজটা ভালো লাগবে আশা করি ইনশাআল্লাহ। তাহলে যে কথা বলছিলাম, তাহলে যে বেনামাজি যারা নামাজ পড়ে না, তারা যখন মারা যায় আমরা জানাজা পড়ি, কবর দিয়ে জিয়ারত করি, তার মানে হচ্ছে এরা কাফের নয়। তাহলে আদেশ মানছে না, কিন্তু নামাজ না পড়ে কিন্তু আদেশ মানছে না, অমান্য করছে। আদেশ না মানলে কাফের হয় না, আদেশ না মানলে কবিরা গুনাহ হয়। কবিরা মানে বড় গুনাহ হয়। এই বড় গুনার জন্য তার কি পাপ হবে? আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, মাল্লাম ইউহাফিজ আলা সালাতি লাম ইয়াকুল লাহু ইয়াউমাল
ইয়াউমাল কিয়ামাতি নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন আও ফিরআউন আও হামান আও উবাই ইবনে খালফ। নামাজ না পড়লে মৃত্যুর আদেশ মানলেন না, কাবীরা গুনাহ করে যদি মরেন কবর থেকে শাস্তি শুরু হবে, এবং কবর থেকে যখন আপনাকে তোলা হবে কারুন, ফিরআউন, হামান, উবাই ইবনে খালফের সাথে তার হাসর নাসর হবে। আর তাদের হাসর নাসর হলো তাদের ঠিকানা জাহান্নাম। এই জাহান্নামে উঠবেন তাদের সাথে, নাউজুবিল্লাহ। তাহলে নামাজ রোজা করতে হবে বাবা। যারা নামাজ পড়েননি বেনামাজি হয়ে থাকবেন না, নামাজ পড়বেন। মা বোনেরা নামাজ পড়বেন, পড়বেন তো বলো বড় ছেলেরা, নামাজ তো আল্লাহর হুকুম, এটা তো কারুর না, পড়তেই হবে বাবা। আমার হুকুম না মানতে পারে, আল্লাহর হুকুম তো মানবেন। আচ্ছা, এদিকে তাকান। তাহলে আদেশ না মানলে কাবীরা গুনাহ হয়, কাফের হয় না। তাহলে প্রশ্ন রয়ে গেল, তাহলে আজাজিলকে সাজদা করতে বললেন, আল্লাহ সাজদা করলো না, তাহলে আল্লাহর আদেশ মানলো না, অমান্য করলো। তাহলে আদেশ অমান্য করলে কাফের হয় না, এটা তো প্রমাণ হয়ে গেল। তাহলে এবার প্রশ্ন হলো, আজাজিল কাফের হলো কি কারণে? ছেলেরা বলো, একটু বলো, একটু আগিয়ে দাও। যাই হোক, আদেশ মানেনি তো, সে সাজদা করেনি, সাজদা তো করেইনি আল্লাহকে, তাহলে আদেশ মানলো না। আদেশ না মানলে কাবীরা গুনাহ হয়, কাফের হয় না, ওটাই তো বোঝাচ্ছে। তাহলে প্রশ্ন রয়ে গেল, আজাজিল কাফের হলো কি কারণে? আদেশ না মেনে নয়, আরো কারণ আছে। কি কারণে? অহংকার। ছেলেটি বললো অহংকার। যাক, এটা একটু বলে দিই। আচ্ছা, অহংকার যদি মানুষকে কাফের বানিয়ে দেয়, তাহলে আমরা যারা আছি কম বেশি আমাদের মধ্যে অহংকার আছে না নেই? আছে কি নেই বলো? সকলের মধ্যে কম বেশি আছে, আমার মধ্যে বেশি আছে, আপনাদের মধ্যে কম আছে, তবে আছে। তাহলে অহংকার যদি মানুষকে কাফের বানিয়ে দেয়, আমরা একটাও মুসলমান নেই, সব কাফের। যেহেতু সকলের কাছে অহংকার আছে, তাহলে বোঝা গেল অহংকারও মানুষকে কাফের বানাতে পারে না, পারে না, পারে না। আদেশ না মানলেও কাফের হয় না, হয় না, হয় না। তাহলে প্রশ্ন, আজাজিল কাফের হলো কি কারণ? এতদিন ওয়াজ হচ্ছে, লেখা আছে 25তম, 25 বছর। হ্যাঁ, তা আমাকে ডাকেননি কেন? যে বলবে তাকে ডাকবেন না, তাহলে শুনবেন কি করে? তাও ঠিক না, এতদিন জলসা করছেন আর আমাকে ডাকেননি, এইবার ডাকা হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আজাজিল কাফের হলো কি কারণে? আপনাদের আজকে আর না বলবো না। আমার জলসা হচ্ছে মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর টাউনে, জজকোট সংলগ্ন ঈদগাহ মহল্লা মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআনের বাৎসরিক জলসা, এবং আব্বা জান আম্মা জানের সবরের সানি ধার্য তারিখ চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার ছিল। রমজান পড়ার কারণ ওটা 8ই জ্যৈষ্ঠ রোজ বুধবার করা হয়েছে। 14,000 আল্লাহর ওরিশ হয়ে আছে মেদিনীপুর টাউনে, যাবেন, দাওয়াত দিলাম। ওখানেই বলবো আজাজিল কাফের হলো কি কারণে। আজকে রাখলাম, আজকে বলবো। সবাই যদি শুনতে চান তাহলে আজকে বলবো। সবাই শুনবেন তো? ও, তাহলে এতদিন জানেননি। এতদিন কি জেনেছিলেন? জেনেছিলেন, জানেননি নয়। ওই যে আদেশ মানেনি, আজাজিল কাফের, সবাই ওয়াজ করে গেল, আলী আসগরের ওয়াজ শোনেন। এই জন্য তো বলি, বোঝাই, ওয়াজের মধ্যে পার্থক্য আছে। দেখেন, আপনি 10টা আলিমকে ডাকুন, 10 রকম ওয়াজ করে চলে যাবে, ডাকুন। আর আমি যে ওয়াজ করবো এখন, ওই ফোঁস করার সুযোগ নেই, একদম কোরআন থেকে বলবো, ওয়াজ করব। আমি কোরআন হাদিসের বাহিরে সরবো না যতক্ষণ থাকবো ইনশাআল্লাহ। মানে কোনো এন্টি গ্রুপ ফোঁস করবে, ওই ফোঁসের সুযোগ আলী আসগরের কাছে নেই। পড়াশোনা করি, কথা বলি, জোর গলায় বলি। ভাইয়ের আমার, বাবা
বাবাজিরা ঠান্ডা মাথায় ওয়াজ মনোযোগ, খুব গুরুত্বপূর্ণ, শুনলে লাভ আছে আপনাদের, আপনাদের ফায়দা আছে। আপনাদের ফায়দার জন্য আমি ঘটনা মুখস্থ করে সময় নষ্ট করব না, একটা কোরআন হাদিস দিয়ে বোঝাবো। অনেক কথা আছে, আমার ছেলেরা বলছিল অনেক কথা আছে, পারবো কিনা যতটুকু পারা যায় একটু বলি, কিন্তু একটা শেষ করতেই তো অনেক সময়। যাক ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ পাক কি বললেন? সাজদা করো। ফাসাজাদাল, কোরআন কি বলছে একটু শুনুন। কোরআন যা বলবে মানবেন তো? কে মানবেন না হাত তোলেন? ও আচ্ছা, কেউ নেই, একটা তোলেন না দেখি, সব জেগে আছে। তার মানে বলে হুজুর হাওড়া জেলায় কিন্তু এইরকম জাগে না। এটা আপনাদের সত্যি, আপনারা ওয়াজ শুননেওয়ালা, আপনারা ভালো লাগে ওয়াজ শুনলে, শোনাতে ভালো লাগে, ছাত্ররা পড়লে শিক্ষককে পড়াতে মন চায়। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা সাজদায় পড়ে গেল, ইল্লা ইবলিস আবা আন ইয়াকুনা মা'আস সাজিদিন। কোরআন বলছে ইবলিস সাজদাকারীর সঙ্গী হলো না, সাজদা করলো না। ইবলিস যখন সাজদা করলো না, তখন আদেশ মানলো না। আদেশ যখন মানলো না, ইবলিস যদি কাফের হয়ে যেত তাহলে লানতের তোয়াক গলায় পড়ে যেত। এখনো পড়েনি, এখনো লানতের তোয়াক গলায় পড়েনি। আল্লাহ তাআলা ইবলিসকে প্রশ্ন ছুঁড়ে দিলেন। প্রশ্ন, আল্লাহ এবার প্রশ্ন করছেন। আল্লাহর প্রশ্নটা শুনুন। কালা, আল্লাহ বলছেন, কালা মানে আল্লাহ বললেন, ইয়া ইবলিস, কাকে? ইবলিসকে বলছেন। কালা ইয়া ইবলিস মা লাকা আল্লাহ তাকুনা মা'আস সাজিদিন। এই ইবলিস, তুই সাজদাকারীর সঙ্গী হলি না কেন? আমার আদেশ মানলি না কেন? বল কেন করলি না? আদেশ যখন অমান্য করলো শাস্তি দিতে পারতেন, আল্লাহ শাস্তি দেননি, জিজ্ঞেস করছেন কেন করলি না? বল, বলার পর তারপর তোর শাস্তি তোকে দেব। তাহলে বোঝা গেল একজন আল্লাহর আদেশ অমান্য করছে, শাস্তি টপ করে আল্লাহ দেননি, আল্লাহ জিজ্ঞেস করেন। অবৈধ কাজ করছেন, শরীয়ত বৈধ নয়, অবৈধ কাজ করছেন, আল্লাহ টপ করে শাস্তি দেননি। হ্যাঁ, অবৈধ কাজ করলেই আল্লাহ ডান্ডা মারবেন না। দেখেন, এরও দলিল দিয়ে দিই, বুখারীর দলিল, বুখারী শরীফ। বাপ বেটাকে বলছে, বেটারে আমি মরে গেলে আমাকে পুড়িয়ে দেবে, পুড়িয়ে দিয়ে ছাইটা সমুদ্রে ভাসিয়ে দেবে। বাপ মারা গেছে, ছেলেরা ওসিয়ত মোতাবিক বাপকে পুড়িয়ে ছাইগুলি সমুদ্রে ভাসিয়ে দেয়। আল্লাহ পানিকে হুকুম করলেন, পানি ছাইকে একত্রিত করলো। ওখান থেকে আল্লাহ জীবিত করে জিজ্ঞেস করছেন, আল্লাহ এই বান্দা তুই অবৈধ, ইসলামে তো পুরনো নেই, পুরনোর ওসিয়ত করলি কেন? এটা তো শরীয়ত বৈধ নয়, অবৈধ, কেন করলি? আল্লাহ তো ডান্ডা মারতে পারতেন, এত বড় কাজ করেছে, এত বড় কাজ করেছে, আপনি বলে ইসলামে পুরনো আছে? মরে গেলে পুড়িয়ে দেওয়া ইসলামে আছে তো? নেই, ওটা তো অন্যরা করে, কাফের বেদিনেরা করে, আমাদের তো পুরনো নেই, আমাদের জানাজা কাফান। কেন ওসিয়ত করলি এই ছেলেকে, বললি কেন? আল্লাহ জিজ্ঞেস করছেন। আল্লাহ মারেন না, শাস্তি দেননি, জিজ্ঞেস করছে। আগে শুনি, তারপর শাস্তি হবে। ও কেন করলো অবৈধ কাজ, শরীয়ত বিরোধী কাজ করলো কেন? তখন বান্দা বলছে, আল্লাহর সামনে বলছে, আল্লাহ তোমার ভয় করেছি, আল্লাহ আমি বড় পাপিষ্ট, আকাশের নিচে জমিনের উপরে আমার মতন পাপিষ্ট কেউ নেই। পাপ, এত বড় পাপ করেছে আল্লাহ। কি পাপ করতো জানেন? কি করতো জানেন? মানুষ মরে গেলে তাকে কবর দিয়ে চলে আসতো, রাত্রিতে গিয়ে ওই কবর খুঁড়ে ওই কাফন চুরি করতো। ও কাফন চোর ছিল, কত বড় গুনাহ, কাফন চোর চুরি করতো। তাই বলছে, আল্লাহ আমি তো বড় পাপিষ্ট গুনাহগার, আকাশের নিচে জমিনের উপর আমার মতো পাপিষ্ট গুনাহগার নেই, তুমি তো আমাকে ছাড়বে না, আমাকে মেরে ফেলবে। আল্লাহ যার জন্য তোমার ভয়ে ওসিয়ত করেছি, তুমি আর আমাকে বাঁচাতেও জীবিত করতে পারবে না, আর আমি বেঁচে যাব তোমার শাস্তি থেকে। তখন আল্লাহ বলছেন, হায় 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 বান্দারে, যে ওসিয়ত করেছিস অবৈধ, তবে আমার ভয় করার দরুন যা বান্দা আমি তোকে ক্ষমা করে দিলাম। বলেন আরো। বোঝা গেল একজন শরীয়ত বিরোধী কাজ করছে, কিন্তু উদ্দেশ্য নিয়ে তার আল্লাহর ভয়, আল্লাহ মাফ করে দেবেন, মাফ করে দেবেন। একজন নামাজ পড়ছে কিন্তু আল্লাহর জন্য নয়, বান্দাকে দেখানোর জন্য। হজে যাচ্ছে, এসে বলছে, এই তুই হাজি বলছিস নি কেন রে? আমি হজ করে এলাম। হাজি বলবি না? তাহলে মানুষকে দেখানোর জন্য হজ করেছে, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নয়। তাহলে ওই আমল, ইবাদত, হজ, কপাল কালো, আমার মাবুদের কাছে এক পয়সা মূল্য নেই।
কি বোঝাতে পারছি তো? একটু হ্যাঁ না বলবেন, তাহলে আমি দাঁড়ান। তাহলে আজাজিলকে আল্লাহ কি জিজ্ঞেস করলেন? শাস্তি দেননি, আদেশ অমান্য করেছে, কোনো শাস্তি হয়নি, লানতের তোয়া গলায় পড়েনি। ভালো করে ওয়াজ বোঝেন। আল্লাহ বলছেন ক্বালা ইয়া ইবলিস মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন। ইবলিস, তুই সাজদাকারীর সঙ্গী হলি না কেন? কোন জিনিস তোকে সাজদা থেকে বিরত রাখলো আগে বল, তারপর তোর শাস্তি হবে। বল কিসের জন্য? তখন আজাজিল যদি সেই সময় বলতো আল্লাহ যা হবার হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আল্লাহ ক্ষমা করে দিতেন, ও বেটা বেঁচে যেত। কিন্তু কি বললো জানেন? কোন কথার উপর সে কাফের হচ্ছে একটু শুনবেন। কি বলল? আজাজিল বলল قال لم أكن لأسجد لبشر خلقته من صلصال من حمأ مسنون। আজাজিল তো অহংকার তো আছে, অহংকারের সাথে বলতে লাগলো আল্লাহ লাম আকুল লিয়াসজুদা লিবাশারিন, আদম তো বাশার, ওই বাশারকে আমি সাজদা করব? যাকে তুমি শুকনো মাটি দিয়ে তৈরি করেছো সে বাশার, তাকে সাজদা করব? মাটি দিয়ে তৈরি করেছো। আনা, ইবলিস বলছে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো, আদমকে মাটির থেকে সৃষ্টি করেছো, আনা খায়র, আমি তার থেকে ভালো। ব্যাস, আল্লাহ বরদাস্ত করলেন না, আল্লাহ বরদাস্ত করলেন না। যেই বলো নবীর থেকে ভালো, আল্লাহ সাথে সাথে কালা ফখরুদ্দিন নাকারাজিম, সে নবীর সাথে বেয়াদবি করলো এই কথা বলে। আমি আলী আসগার যদি বলি ভারতবর্ষের সব আলেমের চেয়ে আমি বড় আলেম, আমি এতে কিন্তু কাফের হব না, বেঈমান হব না। কিন্তু আমি আলী আসগার যদি বলি আমি নবীর চেয়ে ভালো, তখন বুঝতে পারছেন না, তখন ঈমান থাকবে তো? ঈমান থাকবে না, ঈমান থাকবে না। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন এক সাহাবী নবীর সাথে, বাবাজি নবীর সাথে কথা বলতে গিয়ে এক সাহাবীর আওয়াজটা উঁচু হয়ে গেল, বাবা উঁচু হয়ে গেল। আর আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওহী নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমরা যখন নবীজির সাথে কথা বলবে তোমাদের আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে উঁচু না হয়, আওয়াজটাও উঁচু আমি আল্লাহ বরদাস্ত করব না। আওয়াজটাও যেন উঁচু না হয়, উঁচু না হয়, উঁচু না হয়। ওয়ালা তাজহারুনাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন। আল্লাহ পাক বলছেন এক অপরকে যেভাবে তোমরা সম্বোধন করো, এক অপরকে যেভাবে ডাকাডাকি করো, আমার রাসূলুল্লাহকে ওইভাবে সম্বোধন করবে না, ওইভাবে নবীকে ডাকাডাকি করবে না, করবে না, করবে না। যদি করো তাহলে নবীর সাথে বেয়াদবি হবে। আমি আল্লাহ দুইটি জিনিস বরদাস্ত করব না, একটা হলো শিরক, আর একটা হলো নবীর সাথে বেয়াদবি। শিরক করলে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে শরীক করলে সে কাফের হবে, সে মুশরিক হবে, মুশরিক হয়ে যাবে, ঈমান থাকবে না। আপনি কোন মাজারে গিয়ে সাজদা করেন আল্লাহ মনে করে, সাথে সাথে আপনি মুশরিক হয়ে যাবে, ঈমান চলে যাবে, ঈমান থাকবে না, মুশরিক, সব আমল বরবাদ। আরেকটা নবী আল্লাহ বলেছেন আমার নবীর সাথে যদি বেয়াদবি যদি করে ফেলো, সামান্য পরিমাণ যদি বেয়াদবি হয়ে যায়, তাহলে কি হবে? আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, ওদের সব আমল আমি আল্লাহ পণ্ড বরবাদ করে দেব। এখানে মুফাসসিরগণ লিখেছেন আমল বরবাদের অর্থ হলো যার ঈমান থাকে না তার আমল বরবাদ হয়ে যায়। তাহলে আমার নবীর সাথে বেয়াদবি চলবে না। তাহলে ইবলিস আজাজিল কাফের হলো কি কারণে? সে বলল, কি বলল? আমি আনা খায়রুম মিনহু, আমি আদম নবীর থেকে ভালো। আনা খায়ের, আনা মানে আমি, খায়ের মানে উত্তম, মিনহু আদম নবীর থেকে উত্তম। এই নবীর থেকে উত্তম বলে সে নবীর সাথে বেয়াদবি করে বেঈমান হয়েছে, কাফের হয়েছে, আদেশ না মেনে কাফের হয়নি। আমি কি বোঝাতে পারলাম বাবা? একদম কোরআন থেকে বুঝিয়েছে, আমি অন্যদিকে যাই না। আর এতদিন আপনারা জেনেছিলেন আদেশ না মানার জন্য কাফের হয়েছে, তাহলে আমি এসে দেখেন কতটুকু শিখলেন, দেখুন।
জাননেওয়ালাকে নিয়ে আসুন, শিখতে পারবেন। এই কি করছিস ছেড়ে দাও, এদিকে তাকান। তাহলে আমার নবীর সাথে বেয়াদবি চলবে না। আচ্ছা, এই জন্য আমি একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। একটা কথা বলি, ভালো করে শুনবেন, ওয়াজ বোঝার আছে, সারা জীবন মনে রাখবেন, মনে রাখার মতো। বলে যাচ্ছি, গর্ব করছি না, শুনুন, আমার পীর ও মুর্শিদের দোয়ার কথা বলছি। এই জন্য আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক বলছেন, আমি হাবিবকে শাহিদ, মুবাশশির, নাযীর করে দুনিয়ায় প্রেরণ করলাম। আমি উচ্চ মর্যাদা দিয়ে দুনিয়ায় পাঠালাম। আমি যে মর্যাদা রাসূলকে দিয়েছি, ওই মর্যাদা, ওই সম্মান আমি আল্লাহ কাউকে দিইনি। জোরে বলুন, উচ্চ মর্যাদা দিয়ে আমি রাসূলকে পাঠিয়েছি। হায় হায়, ওই মর্যাদা কাউকে দিইনি। আর নিচে জমিনের উপরে ওই রকম সম্মান আমি আল্লাহ কাউকে দিইনি। একটা বললে তো আমার তো কম করে 4 দিন লাগবে, খুব কম করে, অল্প করে 4 দিন, একটু তাতে বোঝাতে পারো। 4 দিন 2 ঘন্টা করে। ভাইরা আমার, বাবাজিরা, এদিকে তাকান। আমি একদম সংক্ষিপ্ত বলে যাচ্ছি, অনেকগুলো কথা বলতে হবে। তাহলে আল্লাহ পাক বলছেন, আমি আমার হাবিবকে দুনিয়ায় পাঠালাম কিসের জন্য? উদ্দেশ্য কি? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। কোরআন পড়ছি, আমি কোরআনের ব্যাখ্যা করছি। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এই জন্য পাঠিয়েছি, আমার উদ্দেশ্য হলো আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনবে, ঈমান আনবে, এই জন্য পাঠিয়েছি, এই জন্য পাঠিয়েছি। এবার নবীজি সাফা পাহাড়ে গেলেন। সাফা পাহাড়ে গিয়ে এপাশে দাঁড়িয়ে, পাহাড়ের অপোজিটে, দেখা যায় না তখন তো পাহাড় ছিল, দাঁড়িয়ে কুরাইশে মক্কাকে ডেকে পাঠালেন, মক্কার কুরাইশদেরকে ডেকে পাঠালেন। সবাই এলো, এসে নবী বললেন, তোমাদেরকে ডেকেছি, আল্লাহকে এক মেনে নাও, আল্লাহ এক। বেদিনেরা বলল, মুহাম্মদ, আল্লাহকে এক মেনে নিলাম, তোমার কথাই মেনে নিলাম। তো নবী তখন বলছেন, আল্লাহকে যে এক মানলে, আল্লাহকে দেখে মানলে? দেখলে না, আল্লাহকে তো দেখতে পাওনি, কেউ তো দেখে না। তাহলে আল্লাহকে যখন দেখোনি, তুমি আল্লাহকে এক মানলে কি করে? নবী বলছেন, আবার যাচাই করছে ওদেরকে, কাফেরদেরকে, এখন ওরা কাফের। তাহলে আল্লাহকে না দেখে আল্লাহ এক মানলে কি করে? আমি মোহাম্মদ আল্লাহ রাসূল, মেনে নাও। ওরা বলল, হ্যাঁ আপনি বলছেন, মেনে নিলাম। তাহলে আল্লাহকে তো দেখোনি, এক মানলে কি করে? তখন মক্কার কাফেররা বলল, নবী বলছেন, না দেখে বিশ্বাস করলে কি করে? মক্কার কাফের বেদিনেরা বলতে লাগলো, মুহাম্মদ, তুমি ছোট্ট থেকে আমাদের কাছে বড় হয়েছো, তোমাকে সত্য ছাড়া মিথ্যা বলতে কখনো শুনিনি। মুহাম্মদ যখন বলেছে আল্লাহ এক, তাহলে আল্লাহ এক মেনে নিলাম। তাহলে বোঝা গেল, আল্লাহকে এক মানতে হলে ওই বিবেকের দ্বারাই, নিজের মাইন্ডের দ্বারাই আল্লাহকে এক মানলে, মুহাম্মদকে রাসূল মানলেও কাফের থাকবে। আল্লাহকে মানতে গেলে নবীর মাধ্যম দিয়ে আল্লাহকে এক মানতে হবে, নবীর মাধ্যম দিয়ে মুহাম্মদকে আল্লাহ রাসূল মানতে হবে, তবেই সে মুসলমান। আবার এক শ্রেণীর লেজ গদিয়েছে, বলে ডাইরেক্ট, ওকে ডাকুন, আমার কাছে ডাকুন, একটু জিজ্ঞেস করি, ডাইরেক্ট যা করবে আল্লাহর কাছে ডাইরেক্ট। কোথায় গো, এসো না, তুমি ইউটিউব দেখে শিখেছো, আমি তো কোরআন হাদিস পড়ে শিখেছি। কতগুলো লুঙ্গি ছিঁড়েছে জানেন আমাদের, এইরকম ঘষাঘষি করতে করতে। ডাইরেক্ট হয় না। দেখেন, যদি ডাইরেক্ট হয় তাহলে আসুন কোরআন শিখে, মারামারি নয়। মারামারি কেন করবো? বসে আলোচনা হবে। সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলছেন, হে নবী বলে দিন, আল্লাহ এক। আল্লাহ যে এক, আল্লাহ কাকে দিয়ে বলালেন? নবীকে দিয়ে বলালেন। নবী বললেন আল্লাহ এক, আল্লাহ ডাইরেক্ট বলেননি। তাহলে আমরা আল্লাহকে এক পেয়েছি রাসূলের মাধ্যম দিয়ে, তাহলে আল্লাহ মাধ্যম গ্রহণ করেছেন। আর তুমি যদি ডাইরেক্ট আল্লাহকে মানতে চাও রাসূল বাদ দিয়ে, সরাসরি বেঈমান হবে, কাফের হবে। আমি কি বোঝাতে পারছি?
ভাইরা আমার বাবাজিরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহকে মেনে নাও। যারা মেনে নিল, মুহাম্মদকে মেনে নিল, মুসলমান হয়ে গেল। এই প্রথম মুসলমান ইলানে নবুয়তের পর। আর কিছু ছিল আবু জাহাল, আবু লাহাব কিছু ছিল, তারা বলল মুহাম্মদ এই জন্য ডেকেছো, তারা পালিয়ে গেল, কলমা পড়লো না। যারা পড়লো না কাফের, যারা পড়লো মুমিন মুসলমান। জোরে নবীকে মানবেন ঈমানদার, না মানবেন কাফের। এইবার আসুন, তাহলে আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনলাম, আমরাও ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, আল্লাহ তার রাসূলের উপর ঈমান এনেছি। ঈমান তো এনেছি, এবার একটা প্রশ্ন আছে, ঈমান আনলে হবে না, ঈমানের উপর শেষ পর্যন্ত টিকে থাকাটাই হলো মূল জিনিস। ঈমানের উপর শেষ পর্যন্ত টিকে থাকাটাই হলো মূল জিনিস। ঈমান আনলে হবে না, ঈমানের উপর টিকে থাকতে হবে শেষ পর্যন্ত। এই জন্য নবীজির পাক জবানের পাক কথা, মান কানা আখিরু কালামিহি মিনাদ দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যার শেষ কথাটি হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে বেশক আল্লাহর জান্নাতি, সে বেশক আল্লাহর জান্নাতি। হ্যাঁ, তাহলে শেষটা যদি ভালো হয় তাহলে সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো। শেষ যদি ঈমান নসিব হয় তাহলে নূরুন আলা নূর, আর শেষে যদি ঈমান কলমা নসিব না হয় তাহলে সব বেকার। যেমন বোঝাচ্ছে, আরেকটু পরিষ্কার করি ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা, চার ইমামের এক ইমাম, ইমাম আযম আবু হানিফা নুমান বিন সাবিত আবু হানিফা। কত বড় ইমাম বাবা, কত বড় ইমাম বাবাজি, যিনি তাবিঈ সাহাবীকে দেখেছেন, সাহাবীদের কাছে ইলম অর্জন করেছেন। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বাবা, ওনাকে এক বুড়ি প্রশ্ন করলো, হুজুর জীবনে কত সমস্যার সমাধান দিয়েছেন, কোন প্রশ্নের উত্তর দিয়েছেন? ইমাম আযম বলেন, আমার জীবনে বাবাজি কত প্রশ্নের উত্তর দিয়েছেন, কত প্রশ্নের উত্তর, জটিল জটিল সমস্যার সমাধান দিয়েছেন ইমাম আযম আবু হানিফা। যেমন আপনাদেরকে বলি বাবাজি, যেমন কি বলুন হুজুর, যেমন বাবাজি স্বামী বাবাজি বাহিরে থেকে এসে কাজ করে বাবাজি এসে ঘরে এসেছে, বিবিকে বলছে, বিবি রে ও বিবি ভাত, তাড়াতাড়ি ভাত দে, খিদে লেগেছে। এইবার বিবি ভাত দিয়েছে, ভাত দেওয়ার পর স্বামী বলছে, বিবি রে একটা ডিম তুলে নিয়ে আয়। ডিম, ডিম বোঝেন আপনারা কি বলেন? আন্ডা, আন্ডা। আচ্ছা, ডিম আর আন্ডার মধ্যে কোনো পার্থক্য আছে? আমি এক জায়গায় জিজ্ঞেস করলাম, এরকম তরুণ ছেলে বলছে, হুজুর অনেক পার্থক্য আছে। আমি বললাম, বাবা আমার তো জানা নেই, তুই বল না, আমাকে ওয়াজ নসিহত করতে হয়। কি পার্থক্য? বলে, হুজুর ডিমটা ছোট, আন্ডাটা বড়। আমি চিন্তা করলাম এটাও চিড়িয়াখানা। আরে ডিম আন্ডা একই রে বাবা, ছোট বড় হোক না। না যাক, আপনারা ঠিক আছেন, ডিম আন্ডা ঠিক তো। ডিম তুলে বল, ডিম তুলে নিয়ে আয় তাড়াতাড়ি দা। এবার ডিম তুলতে গিয়ে বাচ্চা কাঁদছে, পেশাব পায়খানা করেছে, মা বাচ্চাকে ধুইয়ে ডিম তুলে আনতে একটু দেরি হয়ে গেছে। অপরাধটা হলো এটাই, সেই ইচ্ছাকৃত ভাবে নয়। ছেলেকে পরিষ্কার করতে গিয়েছে, ডিম তুলে আনতে দেরি হয়েছে। স্বামী কোনো কথা না বুঝে স্বামী রেগে গিয়ে বলল, আমি আর জীবনে ডিম খাবো না, দেরি করলি কেন? এটাও খাবো না, সরা। আর থেকে কসম করছি, আমি যদি কখনো ডিম খাই তোর উপর 3 তালাক। জোরে বলুন সুবহানাল্লাহ। তালাকও দেবে, সুবহানাল্লাহ বলবে। জাহান্নামেও যাবে, বলে সুবহানাল্লাহ। পানিতে ডুবে যাচ্ছে, বলে মাশাআল্লাহ। এ কি ওয়াজ করবো আমি, কোথায় এলাম রে বাবা? এটা সুবহানাল্লাহ। তালাক হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। কি জানি বাবা, আমার তো জানা নেই। তোমরা কি কিতাব পড়েছো? তোমাদের বই পুস্তক আলাদা। ও আবার হ্যাঁ, কালেকশন দেখছেন, ওই দুইটা একসাথে হয়নি। আমাকে ডাকলে ওয়াজের জন্য ডাকবেন। হ্যাঁ, কি বলুন তুমি? দেখেন, অনেক কথা ছিল রে বাবা, আমি তো কিছুই হলো নি, আমি তো শুরুই করলাম নি। 4:25, 4:25 আজান। তো 4টা বাজতে যাচ্ছে।
আচ্ছা যাক, হ্যাঁ কি বলছিলাম, হ্যাঁ শুনেন তো ইমামে আজম বলেছে যে আমি আল্লাহর কসম ডিম কখনো খাবো না, যদি খাই বিবির উপর 3 তালাক। তালাক দেবেন না সোনা, ওটা বাদ দিয়ে যা করবেন না বলে দিয়েছে। এবার আত্মীয় বাড়ি যাচ্ছে, ডিম আন্ডা খেলেই, আরে কথা বলেন না, খেলে তালাক খাচ্ছে না। তার বন্ধুর সাথে এক সাক্ষাৎ, দীর্ঘদিনের বন্ধু ছিল, বহুদিন পর বন্ধুর সাথে সাক্ষাৎ। বন্ধু কি খুশি আনন্দ, বন্ধুরে খুব খিদে লেগেছে, তোর পকেটে কিছু খাবার থাকলে দে না খাই। বন্ধু বলছে হাত দেবো, তুই খাবি তো? বলে হ্যাঁ খাবো। যদি না খাস? আরে বলছি তো খাবো। যদি না খাস? বন্ধু বলছে যদি না খাস, তখন বন্ধু রেগে বলছে আরে বন্ধু আল্লাহর কসম করে বলছি তোর পকেটের খাবার আমি খাবো, যদি না খাই আমার বিবির উপর 3 তালাক। তাহলে কত তালাক হলো? আগের 3, আরে কথা বলেন না, কথা আগের 3 আর এখন 3 3 6। শুনো বলার সাথে সাথে বন্ধু চিন্তা করলো আমার বন্ধু এত রেগে এইভাবে কসম খেলো, তাহলে আমার পকেটের খাবারটা যদি না দিই বন্ধুর বই থাকবে না। আস্তে করে পকেটের খাবারটা যখন বের করালো, খাবারটাও ডিম। এইবার ডিম খেলেও তালাক, না খেলেও, এই যে কসম খেয়েছে যদি তোর পকেটের খাবার না খাই বিবির উপর 3 তালাক। পকেটের খাবারটা বের করেছে, খাবারটাও ডিম, তার ডিম খেলেও তালাক, না খেলেও তালাক। এবার বাঁচবে কি করে? কোরআন হাদিস ওই যে কিছু বেরিয়েছে, আমি তো আজকে একটু ভালো করে করতাম, ফয়সালা দিয়ে দিতাম। হ্যাঁ ইনশাল্লাহ, আমি তো পুরো বাংলাদেশে আমার আলোচনা থাকে, কথা বুঝতে পেরেছেন? ওখানে যত ফিতনা বাংলাদেশে। তো কথা হলো এক শ্রেণী আছে না বলে কোরআন হাদিস মানবো, ইজমা কিয়াস মানি না, তাদের উদ্দেশ্যে বলছি এই সমস্যার সমাধান কোরআন হাদিস দিয়ে দেবেন। দেখি হ্যাঁ আপনি বলেছেন তো কোরআন হাদিস ছাড়া ইজমা কিয়াস মানি না, তাহলে এই সমস্যা দেখা দিয়েছে, সমস্যার সমাধান চাই, দেন সমাধান। কিভাবে দেবে? দেন সমস্যার সমাধান। ভাইরা আমার, বাবাজিরা, ছাগল আর কুকুরের সঙ্গম হয়েছে, সঙ্গম হয়ে ছাগলের পেট থেকে একটা বাচ্চা হয়েছে, ছাগলের পেটে একটা বাচ্চা হয়েছে। বাচ্চাটার মাথাটা কুকুরের ন্যায়, দেহটা ছাগলের ন্যায়। খাওয়া যাবে কি যাবে না কোরআন হাদিস দিয়ে তার দলিল। কোন মৌলবি আছে, আমি আছি যতদিন বেঁচে, কোন মৌলবিকে আমার কাছে নিয়ে যাবেন, টাকা দিয়ে খরচা দিয়ে দেব, কোরআন হাদিস দিয়ে আমাকে সমস্যার সমাধান দিতে হবে। আমি কোরআন হাদিসের বাহিরে যাব না। ইমাম মানবেন না? ভাইরা আমার, বাবাজিরা, 4 ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছেই প্রশ্ন গেল। ইমামে আজম আবু হানিফা বললেন, সাথে সাথে এত তীক্ষ্ণ বুদ্ধি আল্লাহ দিয়েছিলেন ইমামে আজম আবু হানিফা, তিনি বললেন এক কাজ করো, তোমরা এক কাজ করো বাবাজি, এক কাজ করো, তোমরা ওই বাচ্চাটাকে খাবার দাও, একদিকে মাংস দাও, আরেকদিকে ঘাস দাও, দিয়ে দেখো ওই বাচ্চাটা যদি মাংস খায় তাহলে কুকুর গণ্য করা হবে, খাওয়া যাবে না, হারাম। আর যদি মাংস না খেয়ে যদি ঘাস খায় তাহলে ছাগল গণ্য হবে, ছাগল ঘাস খায় তাহলে ওকে খাওয়া জায়েজ। তবে জবাই করার সময় এই ক্ষেত্রে মাথাটা আলাদা করে দেহটা খাওয়া জায়েজ। ইমামে আজম আবু হানিফা। আবার প্রশ্ন গেল, হুজুর আমরা মাংস আর ঘাস দিয়ে দেখলাম বাচ্চাটি মাংস খাচ্ছে, ঘাসও খাচ্ছে, এখন কি করব? দুটোই একসাথে খাচ্ছে। কোরআন হাদিস, কোরআন হাদিস। এসো মাঠে খেলিয়ে, এসো না, মানুষকে বিভ্রান্তি করবেন না, করবেন না। দুটোই খাচ্ছে, এখন কি করবে? 4 ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে প্রশ্ন গেল। ইমামে আজম আবু হানিফা বললেন, তোমরা এক কাজ করো, এই যদি মাংস খায় ঘাসও খায়, এই ক্ষেত্রে তোমরা কি করবে? তোমরা ওই বাচ্চাটাকে পানি খেতে দাও। কি খেতে দাও? পানি। একটা গামলায় পানি দাও, পানি দিয়ে দেখো ওই বাচ্চাটা যদি জিভ দিয়ে পানি খায় তাহলে কুকুর গণ্য করা হবে, কুকুর জিভ দিয়ে পানি খায়।
এই বলো না কুকুর কি দিয়ে খায়? জিভ দিয়ে পানি খায়। যদি জিভ দিয়ে পানি খায় যদি দেখো তাহলে খাওয়া যাবে না, হারাম। আর যদি চুমুক দিয়ে পানি খায় তাহলে ছাগল চুমুক দিয়ে পানি খায় তাহলে ছাগল গণ্য করা হবে, তবে খাওয়া জায়েজ। তবে জবাই করার সময় মাথাটা আলাদা করে দেহটা খাওয়া জায়েজ। কথা বলবেন না? ঠিক আছে, না বলেন থাক। আমি যে কথা বলছিলাম, ইমামে আযম আবু হানিফার কাছে আবার প্রশ্ন গেল, হুজুর পানি দিয়েছি, পানি দিয়ে দেখছি ছাগলটা জিভ দিয়েও পানি খাচ্ছে আর চুমুক দিয়েও খাচ্ছে, এখন কি করব? কোরআন হাদিস, কোরআন হাদিস, বাইরে যাব না। খালি সাধারণ মানুষগুলোকে যা পাচ্ছে তাই বলে এদেরকে যা বলছে এরাও শুনে নিচ্ছে। উরি বাপরে, দলিল দলিল, কি দলিল বুঝবে? যে কথা বলছিলাম, চার ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফাকে বুড়ি প্রশ্ন করল, হুজুর আপনি জটিল জটিল সমস্যার সমাধান দিয়েছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন, আমার একটা সামান্য প্রশ্ন উত্তর দেবেন। বুড়ি বলছে, হুজুর আমার বকরির দাড়ি ভালো না আপনার দাড়ি ভালো? প্রশ্ন, আমার বকরির দাড়ি হয় না, ছাগলের দাড়ি হয় না, কথা বলেন। হ্যাঁ ওইটা বলেন, ওই আমার ছাগলের দাড়ি ভালো না আপনার দাড়ি ভালো? প্রশ্ন। ইমামে আযম আবু হানিফা উত্তর দিলেন না, বললেন চলে যাও, পরে দেব। ইমামে আযম বুড়ি চলে গেল। ছাত্ররা সব রেগে গিয়ে বলল, হুজুর এত বড় বেয়াদব বুড়ি, ওই ছাগলের দাড়ির সাথে আপনার দাড়ির তুলনা করলো, এইরকম প্রশ্ন। ইমামে আযম আবু হানিফা বলছেন ছাত্রদেরকে, শাগিরদকে বলছেন, বাবা আমার জীবনের লাইফে এইরকম জটিল প্রশ্ন কেউ করেনি, আমাকে যেই প্রশ্ন করেছে তার উত্তর দিয়েছি আমি, নু'মান বিন সাবিত আবু হানিফা। আজকে বুড়ির প্রশ্নের উত্তর দিতে পারলাম না। বুড়িমা এখন যাও, আমি পরে উত্তর দেব। বুড়ি চলে গেল। কিছুদিন পর ইমামে আযম আবু হানিফা ইন্তেকাল করলেন, লাশ নিয়ে যাওয়া হচ্ছে। বুড়ির সমাগম দেখে বলছে, কে মারা গেছে? না, নু'মান বিন সাবিত আবু হানিফা ইন্তেকাল করেছেন। আমি ওনাকে একটা প্রশ্ন করেছিলাম, উত্তর দেবেন বলেছিলেন। জনগণ বলল, কি প্রশ্ন? প্রশ্ন হলো আমার বকরির দাড়ি ভালো না ওনার দাড়ি ভালো? আমার বিশ্বাস উনি উত্তর না দিয়ে যাবেন না, এই বলা ছিল। আল্লাহ নবীর প্রেমিক আশিকদেরকে, নবীর প্রেমিক আশিকদেরকে কখনো বেইজ্জতি করাবেন না। ইমামে আযম নবীর কেমন প্রেমিক ছিলেন, আশিক ছিলেন জানেন? ইমামে আযম আবু হানিফা মদিনা শরীফে গিয়ে মদিনার মাটিতে পেশাব পায়খানা করেননি। কোন ইমামে আযম আবু হানিফা একদিন স্বপ্ন দেখছেন, দয়াব নবী রাহমাতুল লিল আলামিন এসে বলছেন, এই নু'মান বিন সাবিত আবু হানিফা তুমি ফতোয়া দিয়েছো 4 রাকাত ফরজ নামাজের প্রথম বৈঠকে, আত-তাহিয়াতে যে 2 রাকাতে বসা হয় প্রথম বৈঠকে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাও। নবীজি স্বপ্নে এসে বলছেন, এই নু'মান বিন সাবিত আবু হানিফা তুমি ফতোয়া দিয়েছো 4 রাকাত ফরজ নামাজের প্রথম বৈঠকে আবদুহু ওয়া রাসূলুহু পড়ার পর কোন নামাজি যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু পড়ে নাই, পড়ার পর মনে পড়লো, হাইরে এটা তো 2 রাকাত, 3 রাকাতের জন্য দাঁড়াতে হবে, সাথে সাথে দাঁড়িয়ে যান, তবে শেষে সাহু সাজদা দেবেন। নচেত ইমামে আযম বলেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ যদি কেউ পড়ে নাই, ওই নামাজির জন্য সাহু সাজদা ওয়াজিব হয়ে যায়। নবীজি স্বপ্নে এসে বলছেন, এই নু'মান বিন সাবিত আবু হানিফা, নবী প্রশ্ন করছেন, তুমি যে বললে দরুদ শরীফ প্রথম বৈঠকে যদি কেউ দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, দরুদ পড়ে তার উপর সাহু সাজদা ওয়াজিব, এই ফতোয়া কেন দিলে? দরুদ তো আমি রাসূলুল্লাহর উপর তো দরুদ পড়বে, অসুবিধা কোথায়? নবী বলছেন অসুবিধা কোথায়, কেন তুমি এই ফতোয়া দিলে? আহারে, নু'মান বিন সাবিত আবু হানিফা কি উত্তর দিয়েছিলেন? উত্তরটা আজকের আর বলবো না। 8ই জ্যৈষ্ঠ রোজ বুধবার মেদিনীপুরে দাওয়াত দিয়ে গেলাম, সময় একদম নেই, আমি বেশি আর বিস্তারিত আলোচনা করবো না। কথা বুঝতে পেরেছেন? এখন কালেকশনের দিকে আমি চলে যাব। ইমামে আযম কি বলেছিলেন, এটা কিন্তু মাসলা নামাজিদের জানা দরকার।
কি বলবো, ইমাম সাহেব যখন বলেছে, আপনারা তো চুপ করে আছেন, ইমাম সাহেব বলেছেন, ইমামের কথা মতন আমি বলছি, শুনবেন না তো? তাহলে শুনুন, ইমাম আযম আবু হানিফা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, মনোযোগ মনোযোগ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, প্রথম বৈঠকে 4 রাকাত ফরজ নামাজের প্রথম বৈঠকে দুরূদ শরীফ পড়ার কথা নয়, আবদুহু ওয়া রাসূলু পড়ে দাঁড়ানোর কথা। কোন নামাজি যদি দুরূদ শরীফ পড়ে, বেখেয়ালে পড়বে, ভুলবশত পড়বে, অন্য মনস্ক হয়ে পড়বে, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর দুরূদ শরীফটা বেখেয়ালে পড়া, ভুলবশত পড়া, আমি নু'মান বিন সাবিত আবু হানিফা আদবের খেলাফ মনে করি, তাই এই ফতোয়া দিয়েছি। নবীজি মুচকি হেসে বলেছিলেন, এই নু'মান বিন সাবিত আবু হানিফা তুমি ঠিক ফতোয়া দিয়েছো, আমি রাসূলুল্লাহর উপর দুরূদ পড়ার সময় অন্য মনস্ক হয়ে বেখেয়ালে ভুলবশত দুরূদ পড়া যাবে না, যাবে না, এটা আদবের খেলাফ, ঠিক ফতোয়া দিয়েছো। এই ফতোয়া দেওয়ার কারণে আজ থেকে তুমি ইমামুল মুসলিমিন, তাম পৃথিবীর মুসলমানদের ইমাম, জোরে বলুন। আর সেই ইমামকে এরা বলছে মানব না, তবে ডাক্তার জাকির নায়ককে মানব। আমাকে ঘাটাওনি বাবু, আমাকে ঘাটালে আবার মুশকিল আছে, সহ্য করা খুব কঠিন। হ্যাঁ, ঠিক বললাম না ভুল বললাম? যে ইমামে আযম আবু হানিফা, শোনাচ্ছি, যে ইমামে আযম আবু হানিফা এশার উযুতে 40 বছর ফজরের নামাজ আদায় করেছেন, যে ইমামে আযম আবু হানিফা প্রতিদিন 700 রাকাত নফল নামাজ আদায় করতেন, যে ইমামে আযম আবু হানিফা বলেন মানুষ যখন ওযু করে সাগীরা গুনাহগুলি ঝরে, কি গুনাহগুলি ঝরছে নু'মান বিন সাবিত আবু হানিফা, আমি মানুষের গুনাহগুলি দেখতে পাই। যে ইমামে আযম আবু হানিফা, আল্লাহু আকবার, তাকে মানবেন না, বেটা মানবে কাকে? যিনি তাবিঈ সাহাবীকে দেখেছেন, ইমাম জাফর আস-সাদিক ইমামে আযম আবু হানিফার উস্তাদ ছিলেন, তাদেরকে যদি না মানো, ইসলাম তো তাদের দ্বারা এসেছে আমাদের কাছে। বেয়াদব কোথাকার, আব্দুল্লাহ বিন বাসকে মানবে তুমি, ইমাম ইবনে তাইমিয়াকে মানবে, ইমামে আযম আবু হানিফাকে মানবে না। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, কোথায় পৌঁছে গেছো? শুনেন ভালো করে, ইমামে আযম আবু হানিফা কে আল্লাহ বেইজ্জতি করাবেন না, নবীর প্রেমিক যারা তাদেরকে আল্লাহ বেইজ্জতি করাবেন না। আল্লাহ তাআলা পুনরায় জীবিত করলেন খাটিয়ার উপর বসে। নু'মান বিন সাবিত আবু হানিফা বলছেন, বুড়িমা তোমার বকরির চেয়ে আমি নু'মান বিন সাবিত আবু হানিফার দাড়ি অনেক ভালো। বুড়ি এবার বলছে, হুজুর আমি তো বুঝতে পারলাম না, যেদিনে প্রশ্ন করেছিলাম সামান্য কয়েক সেকেন্ডের উত্তর, সেই দিনে তো এই কথাটা বলতে পারতেন, সেদিনে বললেন না, উত্তর কি দিচ্ছেন? ইমামে আযম আবু হানিফার মতো মানুষ যিনি প্রতিদিন 700 রাকাত নফল নামাজ পড়তেন, এসব ওযুতে 40 বছর ফজরের নামাজ আদায় করেছেন, ইমামে আযম আবু হানিফা বলছেন, বুড়িমা আমার মৃত্যুটা ঈমানের সাথে হবে কি হবে না তা জানতাম না, তার জন্য বলিনি। আজকে দেখলাম মৃত্যু হলো, মৃত্যুর পর দেখলাম আল্লাহ ইমানই মৃত্যু নসিব করেছেন। তাহলে ইমানদারের দাড়ি তোমার বকরির চেয়ে অনেক ভালো। আজকাল আবার পীর, এমন পীর আছে তার মুরিদ হলে উনি সার্টিফিকেট দিয়ে দিবেন, কাফনের সাথে দিয়ে কবরে ঘুমিয়ে গেলে মুনকার নাকির সওয়াল জবাবের জন্য আসবে। জোরে বলুন ওরাও সুবহানাল্লাহ, এখানেও সুবহানে। এরা বোধহয় মুরিদ হয়েছে মনে হয় নতুন নতুন, এরা চিন্তা করলে বেশি কষ্ট করবো না। মনে মনে সত্যি আমার কাছে সব মনে পড়ছে একটা একটা করে। আমি তো সময় নেই, আমি বেশি ওদিকে যাব না, মনে পড়লেও যেতে পারছি না, বাধা আছি। ভাইরা আমার ফজরের ব্যাপার আছে, ভাইরা আমার বাবাজিরা, তাহলে বোঝা গেল, বোঝা গেল যার শেষ ভালো তার সব ভালো। আমি ওটাই বলছিলাম, বোঝাতে চাচ্ছিলাম, কোরআনের আয়াত দিয়ে বলছি, তাহলে আল্লাহ তার রাসূলের উপর আমরা ঈমান এনেছি, ঈমান আনার পর এবার করণীয় হলো শেষ পর্যন্ত ঈমানের উপর টিকে থাকাটাই হলো মূল জিনিস। এবার প্রশ্ন আসবে, শেষ পর্যন্ত ঈমানের উপর টিকে থাকতে গেলে কোন আমল করতে হবে, কোন আমল ঈমানকে টিকিয়ে রাখবে, এটা হলো প্রশ্ন। একজন উত্তর দেন। আপনারা বহু জলসা শুনেছেন, এ পর্যন্ত ওয়াজ দিয়েছেন 25তম, একটু উত্তর দেবেন, কোন আমল ঈমানকে টিকিয়ে রাখবে? একজন উত্তর দিন। নামাজ হয়নি বলেন,
আর একটু পরিষ্কার করি, নামাজ ঈমানকে টিকাতে পারবে না। ভালো করে শুনুন কান খাড়া করে। নামাজ ঈমানকে টিকাতে পারে না, রোজা ঈমানকে টিকিয়ে রাখতে পারে না, হজ ঈমানকে টিকাতে পারে না, যাকাত ঈমানকে টিকাতে পারে না, দান ধ্যান ঈমানকে টিকাতে পারে না, মানুষের সাথে সদ্ব্যবহার ঈমানকে টিকাতে পারে না। প্রশ্ন রয়ে গেল ঈমানকে টিকাবে কোন জিনিস, কোন আমল? একজন বলুন। বহু আজ শুনেছেন জীবনে, আজকে প্রথম শুনতে আসেননি, জীবনে বহু শুনেছেন। একজন বলুন। হ্যাঁ বলছেন, বলেন। হয়নি, কলেমা পড়েছি তো, ঈমান তো আনলাম, এবার ঈমানকে টিকাবো কোন জিনিস এখনো বোঝাতে পারছি না। আমরা তো মুসলমান নয়, কলমা পড়িনি, আল্লাহ তার রাসূলকে বিশ্বাস করিনি, কথা বলেন, তাহলে তো আমরা মুসলমান। এবার প্রশ্ন যেটা, ঈমান শেষ পর্যন্ত ঈমানকে টিকাতে গেলে কোন আমল করতে হবে, কোন আমল ঈমানকে টিকিয়ে রাখবে, এটাই প্রশ্ন। আমি বোঝাতে পারছি না, বোধহয় তো কিছু কথা বলছেন। আরে আমি কি বোঝাতে পারছি না? আমার প্রশ্ন বুঝতে পারেননি? তাহলে কোন আমল টিকাবে? জানা নেই? এই প্রথম ওয়াজ শুনতে এলেন তো? না না নাই বলছি, জানাবে তো, আলেমরাই তো জানাবে তো, ওইটাই তো বলছি। ওইটাই তো বলছি আমি, ওইটাই, ওটা স্বীকার করতে শুনেন। আরে এইরকম তো ওয়াজ তো, এটাই তো মূল জিনিস। আমাদের মূলটা যদি আমরা না জানি, আজ পর্যন্ত জানলেন না, আমার কষ্ট এখানে। তাহলে কি ওয়াজ হয় আপনার? ওয়াজে যদি মূল, যদি ঈমান যদি না টিকে, জানলাম না কোনটা ঈমান টিকবে। আপনি এবার ওযুর মধ্যে ফরজ কটা জানলেন না, না জানার কারণে এক জায়গায় শুকনো রয়ে গেল, ওযু হলো না। সারা জীবন ওযু করছেন, ওযু হলো না, ওযু যদি না হয় নামাজ হবে না, নামাজ যদি না হয় কবুল হবে না। তাহলে আমাকে বলা উদ্দেশ্য জানার দরকার তো, আর এগুলো মূল জিনিস, এগুলো জানতেই হবে। তাহলে কি বলছেন? বলবো? সবাই বলছেন, আপনি শুনবেন, গাড়ির কাছে চলে যাবেন, আমি বলে দিয়ে চলে যাব, আপনাকেই বলবো। কেউ তো কথা বলছেন না, এরা সব জানেনি, তাও শুনবার ইচ্ছা না থাকলে মুখটা ছড়াবো কোথায়? ছাত্র ভালো না হলে পড়াতে মন চায় না। শুনতে চাও? কবে কবে কবে? এক্ষুনি 10,000 টাকা দেন, দেন 10,000 টাকা করে দেন, তো আগে দিয়ে দেন, আগে মনটা ঠিক করে নি, তারপর মাথায় ভালো করে সুন্দর করে বোঝাবো। কিসের জন্য? জলসা। আচ্ছা, এই জলসার জন্য একটু কালেকশন টপ করে দিয়ে দেন, দিয়ে আমি ওটা শোনাবো। বলেছি, কথা দিয়েছি, শোনাবো, না শুনিয়ে যাবো না, একটু শোনা। হ্যাঁ, আগে শোনাবো, আগে শোনাবো, তাই আপনাদের কথা রাখছি, কিন্তু এটা দিতে হবে বাবু, এটা দিতে হবে। তাহলে শুনিয়ে দিই, আগে ফিনিশিংটা দিয়ে দিই। আল্লাহ পাক বলছেন, আমি আলী আসগারের ওয়াজ করছি না, কোরআনে তাফসীর করছি। আর এই আয়াতের তাফসীর কে করেছেন, ব্যাখ্যা কে করেছেন? ঈমানকে টিকিয়ে রাখবে কোন জিনিস? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনার পর এবার আল্লাহ বলছেন ঈমানকে টিকিয়ে রাখ। টিকাতে গেলে আল্লাহ কি করব? আল্লাহ কোরআনে বলেছেন, শুনবেন বলেছেন, আমি শোনাবো। ওয়া তুআযিরু কোরআনের আয়াত, আল্লাহ বলছেন ঈমানকে টিকাতে গেলে এটাই তোমাদের ঈমানকে টিকিয়ে রাখবে। দেখ, শুনতে চাইলেন, বলে দিলাম কোরআন থেকে। হ্যাঁ, বাংলায়? ও আচ্ছা আচ্ছা, এটা বলে হুজুর কি বললেন আমরা তো বুঝলাম না। হ্যাঁ, বাংলায় বলছি, ব্যাখ্যা কে করেছে আগে শুনুন, ব্যাখ্যাকারী। আমরা যখন কিতাব কিনি, লেখক দেখে কিনি, ব্যাখ্যা যিনি করেছেন ইনি ইমামে আজম আবু হানিফার ছাত্র, আর মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারীর উস্তাদ। তার গায়ের ব্যাখ্যা করছি না, আপনি যে বলবেন মানবো না, মানবো না, সুযোগ নেই। কে? ইমাম বুখারীর উস্তাদ, ইমামে আজম আবু হানিফার ছাত্র, নাম হলো আব্দুর রাজ্জাক। উনি একটা কিতাব লিখেছেন হাদিসের মুসান্নাফ, পৃথিবীতে ওয়ার্ল্ডে মুতাবার কিতাব মুসান্নাফ আব্দুর রাজ্জাক। ওলামাদেরকে জিজ্ঞেস করুন, নোট করবেন, যে আলেম যদি বলে জানি না, মনে করবেন ও বাবা জি টুকলি করে পাস করেছে, ও পড়াশোনা করে না।
পৃথিবীতে ওয়ার্ল্ডে যিনি মুতাবার তার কথা বলছি। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে ইমাম আব্দুর রাজ্জাক মুসান্নাফের মধ্যে আয়াতের ব্যাখ্যা করেছেন, ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরু, মানে হচ্ছে আল্লাহ পাক বলছেন ঈমান আনার পর যত বেশি রাসূলের তাজিম করবে, রাসূলের সম্মান করবে, নবীর তাকরীম করবে, নবীর আদব করবে, যত বেশি করবে তত ঈমান তোমাদের মজবুত হবে। ঈমানকে মজবুত করতে গেলে নবীর তাজিম করতে হবে, তাকরীম করতে হবে, আদব করতে হবে। আর ঈমান আনার পর রাসূলুল্লাহর সাথে যদি বেয়াদবি করেন, আন তাহবাতা আমালুকুম, সব আমল বরবাদ করে দেওয়া হবে। তাহলে বোঝা গেল ঈমান আনার পর রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করা দুঃসাহস কারোর সিনার মধ্যে যেন না আসে। বেয়াদবি করলে ঈমান থাকবে না, ঈমানের উপর খাতমা হবে না। ঈমানের উপর খাতমা হতে গেলে, কলমা নসিব হতে গেলে আপনি রাসূলকে ভালোবেসে নবীর আদব করতে হবে, তাসিম করতে হবে, সম্মান করতে হবে, আদব করতে হবে। আদবই ঈমানকে টিকিয়ে রাখবে, টিকিয়ে রাখবে, টিকিয়ে রাখবে। তারপর আল্লাহ বলছেন ওয়াতুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, তারপর আমার তাসবিহ পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, আমল করো। তাহলে ঈমানকে বাঁচাতে গেলে নবীর আদব ঈমানকে বাঁচাবে। আরেকটা কথা বলি, আমল বাঁচাতে পারবে না আপনাকে, আপনাকে আমাকে, নামাজ রোজা বাঁচাতে পারবে না আপনাকে আমাকে, বাঁচাবে আপনার আমার ঈমান। ঈমান 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 যদি না থাকে তাহলে আমল দিয়ে কি হবে? আরে কথা কি বোঝা আসছে না? আমল, ঈমান হলো এক আর আমল হলো জিরো। দাঁড়ান, আপনার কাছে ঈমানের এক আছে, যেই ভালো কাজ করলে নামাজ রোজা জিরো, একের পাশে একটা জিরো বসিয়ে দেন, কত হলো? 10 আছে। আবার একটা ভালো কাজ করুন, ভালো কাজ হলো জিরো, 10-এর পাশে আরেকটা জিরো বসান, 100 আছে। আবার একটা জিরো বসান, ভালো কাজ হলো 0, 1000। কিভাবে জাম করছে দেখুন। এবার ঈমানের একটা সরিয়ে দিই, মানে ঈমান নেই, এক নেই, একটা সরিয়ে দিয়ে যদি আমল করুন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, দান ধ্যান করেন, যাকাত দেন, এগুলো হলো আমল, হলো 0। একটা সরিয়ে দিয়ে যদি 0 বসাতে 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 একদম কলাঘাট পর্যন্ত 0 বসান, কথা বলেন, সব জিরো, রাইট? তো বোঝেন। তাহলে যে মৌলবীরা উঠে ফাটিয়ে দিচ্ছে আমল বাঁচাবে, আমল বাঁচাবে, আমল করো, তাহলে বোঝা গেল ভুল ব্যাখ্যা করছে। আমল বাঁচাতে পারে না আপনার আমার, ঈমান আপনাকে বাঁচাবে। ঈমান যদি থাকে আমল কামিয়াব, আর ঈমান যদি না থাকে আমল জিরো, 1 পয়সা মূল্য নেই আমলের আমার মাবুদের কাছে। ঠিক তাহলে ব্যাখ্যা ভুল হচ্ছে, ব্যাখ্যা ভুল হচ্ছে না। যারা বলেছে আমল বাঁচাবে ও ব্যাখ্যা ভয় ভয় করছো, বলেন না। তো ব্যাখ্যার মধ্যে পার্থক্য আছে। খবরদার বাবা, ঠিক করে রাখবেন, নবীর সাথে বেয়াদবি যেন না হয়, কোনো কাজে বেয়াদবি না হয়, এটার দিকে খেয়াল রাখবেন। নবীকে ভালোবাসবেন। আপনারা কোন নবীর মজলিস সাজিয়েছেন জানেন? জানেন? একটু পরিচয় নেন, একটু পরিচয় নেন। সামান ভাই আমার বাবাজিরা, একটু নামাজটা একটু আগিয়ে দিবেন, একটু ভাই আমার বাবাজিরা, অনেক কথা ছিল। কোন নবীর মজলিস আগে এটা জানেন? হাসান বসরি শ্রেষ্ঠ তাবিঈ, তিনি কি বলছেন একটু শুনে নিন। তিনি বলছেন, আরে আল্লাহু আকবার, তাকান। হাসান বসরি শ্রেষ্ঠ তাবিঈ, তিনি বলছেন, ওয়ারিদতু লাউ কানা লি মিসলু জাবারিন উহুদিন ফানফাকাহু আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ তাবিঈ হাসান বসরি বলছেন, আল্লাহ যদি আমাকে উহুদ পাহাড় সমান যদি সোনা দান করতেন, সব সোনাগুলি আল্লাহ নবীর মিলাদুন নবীর অনুষ্ঠানে ব্যয় করে দিতাম। জোরে এটা লোহাতে একটা অ্যাড দেয় দেখবেন, রডে একটা অ্যাড দেয় দেখবেন, যে চেনে সেই কেনে, তাই না? যে চেনে, তাহলে সবাই কিনবে না। তাহলে বোঝা গেল হাসান বসরি মিলাদুন নবী, আপনারা কোন মিলাদুন নবীর মজলিসের আয়োজন করেছেন? হাসান বসরি শ্রেষ্ঠ তাবি, তিনি বলছেন, আল্লাহ যদি আমাকে উহুদ পাহাড় সমান যদি সোনা দান করতেন, সব সোনা করি রাসূলুল্লাহ মিলাদুন নবীর অনুষ্ঠানে ব্যয় করে দিতাম। জোরে বলুন। আচ্ছা, এবার আসুন কোন মিলাদুন নবীর অনুষ্ঠানে এসেছেন একটু শুনুন। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, যার দ্বারা ইসলাম
পরিপূর্ণ হয়েছে। যার যিনি রাসূলও কথা বলেছেন, উমারও কথা বলেছেন, কিন্তু উমারের কথার উপর কোরআন নাজিল হয়। জোরে বলুন। অনেক কথা ছিল, সেই উমার কি বলছেন জানেন? উমারের কথা শুনুন। ক্বালা উমার, দলিল সহ বলছি, ক্বালা উমার রাদিয়াল্লাহু আনহু মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আহইয়াল ইসলাম। হযরত উমর বলছেন, যার ইসলাম পরিপূর্ণ হয়েছে, তিনি বলছেন যারা মিলাদুন নবীর অনুষ্ঠান করলো, ওই অনুষ্ঠানে অর্থ ব্যয় করলো, খরচা করলো, খুশি করলো, আনন্দের সাথে টাকা পয়সা দিয়ে নবীর মিলাদুন নবীর অনুষ্ঠান করলো, বিশ্ব নবী দিবস উদযাপন করলো, হযরত উমর বলছেন কানা আহইয়াল ইসলাম, সে ইসলামকে জিন্দা করলো। হযরত এবার আসুন শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু পাঞ্জেতানের মধ্যে শেরে খোদা, উনি কি বলছেন? ওনার কথাটাই লাস্ট ফিনিশিং শুনিনি, অনেক কথা ছিল, তার কথাটা শুনি। ক্বালা আলী রাদিয়াল্লাহু আনহু কাররামাল্লাহু ওয়াজহা মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবান লিকিরাতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমানি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। হযরত আলী বলেন, শেরে খোদা বলেন, যারা আল্লাহর নবীর মিলাদুন নবীর অনুষ্ঠান করলো, খুশি করলো, আনন্দ করলো, ওই নবীর বিশ্ব নবী দিবস উদযাপন করলো, তাতে খরচা করলো, অর্থ ব্যয় করলো, হযরত আলী বলছেন সে যখন মারা যাবে আল্লাহ তাআলা তাকে ঈমানি মৃত্যু নসিব করে দেবেন। জোরে জোরে বলুন। তার কারণ নবীর মিলাদুন নবীর অনুষ্ঠানে খরচা কারা করে? নবীর প্রেমিক যারা, আশিক যারা, তারা। হযরত আলী ফিনিশিং দিচ্ছেন, ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। ওই মিলাদুন নবীর অনুষ্ঠানে খরচাকারীদের কাছে কিয়ামতের দিন আল্লাহ কোনো হিসাব নেবেন না বিনা হিসাবে। ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দান করে দেবেন। জোরে জোরে বলুন। আর এই নবীর মিলাদুন নবীর অনুষ্ঠানে কেমন দাতা আছেন? মন খুলে বলুন, 10,000 টাকা আগামী বছরের মিলাদুন নবীর মজলিসে 10,000 টাকা দেব, 10,000 টাকা দেব, আর 5,000 টাকা দেব। আছেন কেউ সাথী বান্দা আছেন, দিয়ে ধন পিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আল্লাহ ধন দিয়ে মন পরীক্ষা করেন, কত টাকা কত পয়সা অকারণে চলে যায়। আল্লাহ রাস্তায় দান করলে আখিরাতে পাওয়া যায়। আখিরাতের জন্য বাবা ছেলেরা, যুবকেরা, দাও আল্লাহ রাস্তায় দাও। আল্লাহ রাস্তা, বাপ মা মারা গেছেন, দাদা দাদি নানা নানি মারা গেছেন, তারা অসহায়, তাদের রুহের সবরে শানির জন্য তাদের নামে যদি দান করেন, আল্লাহর নবী বলেন তুমিও যখন মারা যাবে তোমার সন্তানেরাও তোমার নামে দান করবে। তুদিনু কামা তুদানু, जो जैसा करेगा वैसा भरेगा। ভাইরা আমার, বাবাজিরা, ছেলেরা, আল্লাহ মা বোনের, আল্লাহ রাস্তায় এক দিলে আল্লাহ কোরআন কি বলছেন শুনুন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন বান্দারে এক দে, আমি আল্লাহ আশারুন তোদেরকে 10 দেব, 10 দেব, 10 দেব। আল্লাহ 10-এর ওয়াদা করেছেন। ভাইরা আমার, বাবাজিরা, আসল কোরআন শুনুন, হাদিস শরীফ শুনুন। ফাতিমা, নবীর কলিজার টুকরা ফাতিমা অসুস্থ হয়ে পড়লেন। শেরে খোদা বলেন, ফাতিমারে কি খেতে মন চায় বলো? বেদানা। বাজার থেকে একটা বেদানা খরিদ করে আনছিলেন, প্রতিমধ্যে এক সাইল সাওয়ান করলো। শেরে খোদা ওই একটি বেদানা দিয়ে দিলেন। খালি হাতে বাড়িতে যাচ্ছেন, ফাতিমাকে কি জবাব দেব? ফাতিমার সাথে সাক্ষাৎ, সালাম আদান প্রদান হয়ে গেল। বাবা, ফাতিমা বলছেন, ও আমার স্বামী গো, আপনি কোন দান খায়রাত করেছেন নাকি বলুন? তুমি পর্দার ভেতরে জানলে কি করে ফাতিমা? আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতিমা বলেছিলেন, ও আমার স্বামী, আমি জানতে পেরেছি আপনি যখন দান করেছিলেন আমি ফাতিমা অসুস্থ ছিলাম। আল্লাহ তাআলা দানের ওসিলায় ফাতিমার বিমার আল্লাহ ভালো করে দিয়েছেন। ও সোনা গো, দান করলে বিমার ভালো হয়। অনেক রোগগ্রস্ত ব্যক্তি আছেন, বাপ অসুস্থ, মা অসুস্থ, নিজেই অসুস্থ, বহু ডাক্তার পানি করেছেন, নিয়ত করে বলেন নবীর মজলিসে 5,000 টাকা দেব, আল্লাহ রোগ ভালো করে দাও। শিফার মালিক আল্লাহ। কে আছেন বাবা? তাড়াতাড়ি হাত তুলুন। এপার গড়ে ওপার ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলায় ধনীরে তুই ফকির,
সন্ধ্যা বেলা। আল্লাহ কি না পারেন বাবা, সকালে ধনী সন্ধ্যায় ফাকির। বাবা ভালো কাজে ব্যয় করুন বাবাজি। শেরে খুদার মনে ব্যথা রয়ে গেল, আমি নবীর কলিজার টুকরা ফাতিমাকে বেদানা খাওয়াতে পারলাম না। এমন সময় গায়েব থেকে শেরে খুদার হাতে কিছু বেদানা একজন দিয়ে চলে গেলেন। হাদিস শরীফ। এক মিনিট, ফাতিমা শেরে খুদা তার থেকে একটা বেদানা লুকিয়ে রাখলেন, বাকি বেদানাগুলি ফাতিমার হাতে তুলে দিলেন। ফাতিমা তুমি বেদানা খেতে চেয়েছিলে, আল্লাহ বেদানার ব্যবস্থা করে দিয়েছেন। নবীর কলিজার টুকরা ফাতিমা বেদানা হাতে নিয়ে গুনতে লাগলেন। 1 2 3 4 5 6 7 8 9 গোনার পর বললেন এটা আমার নয়, আমার নয়। শেরে খুদা বলেন না তোমার, না আমার নয়, না তোমার, না আমার নয়। ফাতিমা তোমার নয়, তুমি জানলে কি করে? নবীর কলিজার টুকরা ফাতিমার বিশ্বাস দেখুন। ফাতিমা বলছেন ও আমার স্বামী গো, আপনি তো একটা বেদানা দান করেছিলেন। আল্লাহ কোরআন পাকে ঘোষণা করেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন বান্দারে 1 দে, আমি আল্লাহ আশারুন তোদেরকে 10 দেব। ওটা কোন কিতাবে আল্লাহ বলেছেন? সমস্ত কিতাবের শেষে লেখা থাকে, এই কিতাবে ভুল থাকলে বলবেন, সংশোধন করে নেব। আর কোরআনের শুরুতেই লেখা আছে জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা ওই কিতাব যাতে কোনো ভুল নেই। আর একটু জোরে, কোরআনে ভুল আছে, একটু জোরে, আর একটু জোরে। প্রথমেই শুরুতেই কোরআন বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা ওই কিতাব যাতে কোনো আয়েব নেই, ভুল নেই, কিছু নেই, সন্দেহ নেই। তাহলে কোরআনে ভুল নেই। ফাতিমা বলছেন স্বামী গো, আপনি একটা বেদানা দান করেছিলেন, আল্লাহ কোরআন পাকে ঘোষণা করেন যে কোরআনে কোনো ভুল নেই। সেই কোরআনে আল্লাহ বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দারে 1 দে, আমি আল্লাহ আশারুন 10 দেব। আপনি একটা বেদানা দান করেছিলেন, আল্লাহ দিলে 10টা দেবেন, এতে 9টা আছে। 9টা যদি হয় আমার বেদানা নয়। শেরে খুদা মুচকি হেসে বলেছিলেন ও বিবি ফাতিমা দাঁড়িয়ে যাও, ওই যে লুকিয়ে একটা বেদানা লুকিয়ে রেখেছিলেন, ওটা নিয়ে এসে 10টি পূরণ করে পড়েছিলেন। ও নবীর বেটি ফাতিমা, আল্লাহর ওয়াদা কখনো, কোরআন কখনো ভুল হতে পারে না, পারে না, পারে না। একের পরিবর্তে আল্লাহ 10টাই দিয়েছিলেন। একটা বেদানা লুকিয়ে রেখে তোমার মন পরীক্ষা করছিলাম। জোরে বলুন। তাহলে কোরআন বলছে 1 দিলে 10 দেব। কে আছেন সোনা 5টি 1000 টাকা? কে আছেন হাত তুলে বলবেন হুজুর? মাশাআল্লাহ। আচ্ছা, কি নাম? আনামত, মোহাম্মদ আনামত। পিতার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে, আম্মা জানের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে 10টি 1000 টাকা। খুশি নয়? জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আল্লাহ দানকারী দানকে কবুল করুন। আল্লাহ জায়েজ